সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জলসার মনোনীত সভাপতি মহাশয়, আমার সম্মুখে ভবিষ্ঠ রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী, মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহুল লা শারীক, যিনি খালিক ও মালিক। অতঃপর কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক হুজুরে আকরাম নূরে মুজাসসাম শফিয়ে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুস্তাফার চেহারা মুবারককে দেখার পর আজ থেকে 120-30 বছর পূর্বে বারেলির কালান্দার তিনি ইরশাদ করেছেন, रुख दिन है या महरे समा, ये भी नहीं वो भी नहीं, शब जुल्फे या मुश्क खुदा, ये भी नहीं वो भी नहीं। সেই নবী ও রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালামের ডালি বর্ষিত হোক, যে নবী মুস্তাফার জীবিত হওয়া এবং জীবিত রয়েছেন। কোরআন শরীফ থেকে ও হাদিস শরীফ থেকে পড়ার পর চতুর্থ শতকের মুজাদ্দিদ আলা হযরত তিনি ইরশাদ করেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ যানে ওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী ও রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবী মুস্তাফা তিনি দিতে পারেন, দিয়েছেন এবং দেবেন। ওনার দেওয়ার ক্ষমতা, প্রদান করার ক্ষমতা দেখার পর চতুর্দশ শতকের মুজাদ্দিদ আলা হযরত তিনি ইরশাদ করেন, কौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सुबहानाल्लाह। সেই নবী ও রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালামের ধারা বর্ষিত হোক, যে নবী মুস্তাফা ছিলেন সবার সেরা, সারা বিশ্বের মানুষের থেকে সেরা, সমস্ত নবীদের থেকে সেরা, সমস্ত ফেরেশতাদের থেকে সেরা। এক কথায় সারা বিশ্বের সমস্ত মখলুক জগতের থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো হুজুর পাকের এই সেরা হওয়া, সর্বশ্রেষ্ঠ হওয়াকে দেখার পর চতুর্দশ শতকের মুজাদ্দিদ আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দিনুল্লাহ তিনি ইরশাদ করেন, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। सुभान अल्लाह। सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी। আসুন আরেকবার ভক্তি ভরে দরুদ শরীফ পেশ করে নেই, দিয়ে আমরা আমি বক্তৃতা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে ওয়াজ আপনারা শ্রবণ করছেন। হুজুর গাউসে পাক 40 বছর এশার উজুতে ফজরের নামাজ তিনি পড়েছিলেন। বেশক সুবহানাল্লাহ। আর আমরা মাঝে মধ্যে জালসা দ্বারা পুরো রাত আমরা জাগ্রত করে এটা প্রমাণ করি যে আমরা গাউসে পাকের গোলাম রয়েছি। বাহ, বেশক সুবহানাল্লাহ। তো আজকেও আপনারা গাউসে পাকের গোলাম তার সাবিত দিচ্ছেন এবং রাত অতিবাহিত করছেন। আমি কয়েকটা জালসা সম্বন্ধে পড়েছি, যে এমন জলসা, যে জলসা হওয়ার পর যারা সেখানে থাকতো কয়েকটা লাশ সেখানে পড়ে যেত, আর যারা জীবিত থাকতো তারা জিকরুল্লাহ আহলুল্লাহতে পরিণত হয়ে যেত। কোন জলসা ছিল সেই জলসা? সেই জলসার বক্তা হতেন আমার গাউসে আজম, আর শ্রোতা হতেন মুসলিম, তারা মুসলমান। সুবহানাল্লাহ। আরেকটা জলসা আমি শুনেছি এবং কিছুক্ষণ পূর্বে পড়লাম, যে জলসার বক্তা বক্তব্য রাখার পর, বক্তব্য দেওয়ার পর লোকেদের মধ্যে এমন একটা আলোড়ন এসেছিল যে তারা ঝাঁপিয়ে পড়ে একটা দেশকে জয় তারা করে নিয়েছিল। সেই বক্তার নাম হযরত তারিক বিন জিয়াদ। বক্তব্য মাত্র 3 লাইন তার বক্তব্য ছিল।
3 ঘন্টা নয়, 3 ঘন্টা বক্তব্য রাখার পরেও যদি মহিলাদেরকে পর্দার কথা বলা না যায়, মেলার বিরুদ্ধে বলা না যায়, না বেনামাজের বিরুদ্ধে যদি বলা না যায়, তো আমার তো মনে হয় জলসা বেকার। আর গুনাহ করতে করতে আমরা এখন আর ভাবছি যে এইটা নেকির কাজ। হয়তো কিছু কিছু জিনিস বুঝলেন যে কাজটা করতে করতে লোকেরা ভাবে এটি হয়তো সব। আবার অনেকে ভাবছেন যে শুধু গজল আর জীবনী শোনার নামই হচ্ছে ইসলাম, কিন্তু এটা ইসলাম নাই ভাই। ইসলাম ছোট করে আপনি দেখছেন কেন? মুসলমান ধর্ম কাকে বলে জানেন? এ টু জেড সমস্ত বিষয়ে যে ধর্ম খেয়াল রাখে তাকে ইসলাম ধর্ম বলা হয়। আপনারা বহুদিন জলসা শুনছেন, কিন্তু আমার তো মনে হয় প্রাথমিক শিক্ষা আপনারা পাননি। কারণ এই চাঁচল এলাকাতে, আমি পশ্চিমবঙ্গের বহু জায়গায় জলসা করি, এমনকি বাংলাদেশে আমি বক্তব্য রাখতে গেছি, তো আমার এই চাঁচল এবং দিনাজপুরের কিছু এলাকাতে জলসা করতে খুব অসুবিধা হয়। কারণ তারা বলে, মাওলানা সাহেব আমাদের এলাকাতে সুর যদি না বলা হয় তাহলে ওখানে জলসা শুনবেন। আমি বললাম, এটা আপনারা জাহিল বানিয়েছেন বক্তারা। কারণ আপনারা লোকেদেরকে ভাবিয়েছেন যে শুধু সুর করার নামই ইসলাম, কিন্তু সুর নাম ইসলাম নয়। একটা মশলা যদি আপনি শিখতে না পারেন তাহলে আপনার জলসা কি হলো? দেখুন, আমি একটা সিম্পল বুনিয়াদি মশলা আপনাদেরকে বলি। দেখুন, অনেকেই এটা জানেন না, এবং জানেন কিন্তু সঠিকভাবে নয়। বুনিয়াদি মানে একদম ওয়ান পড়লে যেমন অ আ কথা পড়তে হয়, তো তেমনই একজন মুসলমানের প্রাথমিক যে মশলাগুলো জানা প্রয়োজন, সেই প্রাথমিক পর্যায়ের মশলাগুলো দেখে আপনারা জেনেছেন কিনা দুটো একটা, তাহলে জানবো যে আপনাদের এই গ্রামে ঘুরিয়ালে বিগত যত জলসা করেছেন আপনারা কামিয়াব তারা হয়ে গেছেন। আচ্ছা বলুন তো, মুসলমান উযু করার পর, চাচা ভাইয়েরা কাকারা রয়েছেন, উযু করার পর যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় তো উযুটা কি থাকবে না যাবে? হ্যাঁ, চলে যাবে, একদম চলে যাবে। সবাই ঠিক বলছে তো? দেখুন কেমন জলসা শুনেছেন, চলে যাবে। এবার মা বোনদের দিকে, মা বোন উযু করলো, উযু করার পর মাথার কাপড় খুলে গেল, উযু থাকবে না যাবে? হ্যাঁ, যাবে। তো চিন্তা করুন, তাহলে বোঝা গেল যে আপনারা কথা পড়ানো হয়নি। কালিম আশরাফ যদি এক নাইট কেন 10 রাত যদি আপনাদের ওয়াজ করে, আপনারা যদি সুর শুনে ওনাকে যদি না বলেন হুজুর, হুজুর মাসলা বলুন, হুজুর গোসলের মাসলা বলুন, যদি না বলেন উনি বলবেন কি করে? জলসা শোনা বেকার হয়ে গেছে আপনাদের, শুধু নেকি পেয়েছে। আবার দেখুন, উত্তর আপনাদের দিয়ে দেবো, এই যে মেয়েদের দেখুন এমন খুলে আর আপনারা মানে জলসা করছেন, এটা কিন্তু নয়, একটু পর্দার ব্যবস্থা থাকবে। তো এই জিনিসগুলো না বলতে বলতে কয়েকদিন পর এইটা থেকে উঠে যাবে। এই যে লাল দেখছেন না, এই বাধাটা তুলে দিয়ে এক কাজে বসে যাবে, নাউজুবিল্লাহ মাযাল্লাহ। এমন সময় এসে গেছে, কারণ আপনারা সুরকে ভাবছেন এটাই যাবে, সুরকে ভাবছেন এটা ইসলাম। তো কাকা যেটা বললেন, উযু করার পর যদি হাঁটুর উপর কাপড় উঠে যায় তাহলে কিন্তু উযু ভঙ্গ হয় না, উযু যাবে না। শুনেছেন এই মশলা? নতুন শুনুন তো, উযু যাবে না, উযু থাকবে, কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলার জন্য গুনাহ আপনার হবে, উযু কিন্তু থেকে যাবে। মা বোনেরও তেমনই, মাথার কাপড় যদি হটে যায় উযু যায় না, উযু থাকবে কিন্তু মাথার উপরে কাপড় হটানো হচ্ছে হারাম। তাহলে আপনারা বুনিয়াদি কথা মশলা বুঝতে পারছেন কি অবস্থা? তাহলে আপনাকে যদি আমি বলি যে গ্র্যাজুয়েশনের কথা বলবো, যে ওয়াজটা আমি বাংলাদেশে করছি সেটা করব, যে ওয়াজটা আমার বর্ধমান এলাকায় করব, তো আমার তো মনে পাল্লায় আপনাদের পড়বে না। কিন্তু ইনশাআল্লাহ দুটো একটা কথা আপনাদের শোনাবো, কারণ যে এখানে এসেছি আপনাদেরকে কিছু না শুনে গেলে আপনারা বলেন বক্তা কেমন বক্তা নিয়ে যাবে, এলো আর গেল, আর দুটো একটা কথা বলে চলে গেল। তো যাই হোক, সে সম্বন্ধে আপনাদেরকে শোনাবো আর আপনারা শুনবেন। যে কথা বলছিলাম, মাত্র 3টি বাক্য উনি বলেছিলেন। তারিক বিন জিয়াদ তিনি কি বলেছিলেন, এইভাবে তিনি উত্তর দিয়েছিলেন যে শোনো, আইনা মাফার, আমরা কোথায় যাব? ফি ওয়ারাইকুম মিন ওয়ারাইকুম আল বাহর, আমাদের পিছনে তো সমুদ্র রয়েছে, ওয়া আমামাকুম আদুফুন, আর আমাদের সামনে দুশমন রয়েছে। তারপর তিনি বলেছিলেন যে একমাত্র এই সময় আমাদেরকে জয়ী করতে পারে সত্য এবং সবর, আমাদেরকে জয়ী করতে পারে। সত্য কথা এবং সবর যদি আমরা করে থাকি তাহলে আমরা জয় পেয়ে যাব। তো ওনার পিছনে যত লস্কর ছিল,
যত সৈন্যদল ছিল তারা বলেছিল, হুজুর আমরা আপনার সঙ্গে আপনি যা বলবেন আমরা তাই করব, আমরা সবরও করব আর আমরা সত্যও বলবো। তাদের এই জোশটা এমন জোশ হয়েছিল যে উন্দুলুস নামে একটা দেশকে একদম জয় তারা করে ফেলেছিল। বেশক সুবহানাল্লাহ। তাহলে 3 লাইনের বক্তব্য কেমন একটা দেশকে জয় করে দেয় বোঝার চেষ্টা করুন। আর আমাদের সারা সারা রাত জলসা করার পর সকালে যেমন তেমন, কারণ আমরা স্ট্যাটাস অ্যাটাচ করে ফেলেছি যে জলসা মানে আসবো যাবো, বক্তা আসবে বলবো শুনবো, ভালো বক্তা। আলহামদুলিল্লাহ এই জলসা আপনার জিন্দেগি পরিবর্তন করতে পারে। জি, আপনার জিন্দেগি পরিবর্তন করতে পারে। আমি প্রত্যেকটা কথা দলিল সহকারে দিয়ে যাব, কারণ আলিম ওলামা রয়েছেন, তারা না তো কালকে আমাকে ধরবেন মাওলানা সাহেব কোনখান থেকে বললেন। একটা জলসা মানুষের পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যায়। জি জি, কারণ জলসাকে ম্যান মেকিং সেন্টার বলা হয়। মানুষ তৈরি এবং প্রকৃত মানুষ তৈরির কারখানায় জলসাকে বলা হয়েছে। কেমন দেখুন, আপনাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন টাকা রোজগার করেন কিন্তু হাতে টাকা থাকে না। অনেকে আছে বাড়িতে অশান্তি লেগে থাকে, অনেক আছে ঋণ থেকে যায়। জানেন যে এই জলসার মাধ্যমে সেই ঋণ পর্যন্ত পরিশোধ করার সূত্র বলা হয়েছিল, আর সূত্র তার পেয়ে গেছিল। কিতাবের নাম উসওয়াতুস সালিহিন, লেখক আল্লামা মুহাদ্দিসে হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 13 পাতায় তিনি লিখছেন যে একসময় একটা জলসা হচ্ছিল। সেই জলসাতে একজন শ্রোতা এসেছে, যে শ্রোতা এর আগে ডাক্তারের কাছে গেছে, মাস্টারের কাছে গেছে, পার্টির লিডার ক্যাডার সকলের কাছে গেছে। তার প্রবলেমটা কি ছিল? প্রবলেম এটাই ছিল যে সে অনেক দিনাসে করে ফেলেছিল, অনেক ঋণ তার ছিল। ধারের জন্য ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ফিরিয়ে দিয়েছে। মাস্টারের কাছে গেছে, মাস্টার দূর করে দিয়েছে। পার্টির লিডারের কাছে গেছে, পার্টির লিডার পাত্তা দেয়নি। অবশেষে একজন আলিমের জলসা এসে বসে গেছে। তো আল্লামা মুহাদ্দিস হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই ব্যক্তি বসে গিয়ে ওয়াজ শুনছে আর বক্তা ওয়াজ করছেন। এটাই ওয়াজের ভাষা এটাই ছিল যে রাসূলুল্লাহর সুন্নাত যদি পালন করা যায় তাহলে জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা সমস্যার সমাধান পাওয়া যায়। বেশক সুবহানাল্লাহ সুবহান। আমার মুস্তাফা নবী পাকের সুন্নাতকে যদি আঁকড়ে ধরা যায় তাহলে জীবনের সমস্ত প্রবলেমের সলিউশন পাওয়া যায়, সলভ পাওয়া যায়। আপনি বলুন কেমন? তো আল্লামা মুহাদ্দিস হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হ্যাঁ ওই বক্তা ওয়াজ করছিলেন, কেউ যদি খাবার পূর্বে এবং খাবার পরে দুটো হাত কবজি পর্যন্ত যদি বিসমিল্লাহ বলে ধৌত করে, কি বললাম, খাবার আগে এবং খাবার পূর্বে এই পরে, হ্যাঁ দুটো হাতের কবজি বিসমিল্লাহ বলে যদি ধৌত করে খাবার শুরু করে, বলা হচ্ছে তার অনেক নেকি, অনেক নেকি। সবচেয়ে নিম্ন পরিমাণ নেকি এটাই, তার জিন্দেগিতে যদি ঋণ থাকে আল্লাহ তার পরিশোধের ব্যবস্থা করে দেয়। বেশক সুবহানাল্লাহ সুবহান। কথা বুঝতে পারছেন বাংলা? বুঝতে না পারা জিন্দেগিতে যত ঋণ আছে তার পরিশোধের সূত্র পাওয়া যায়। তাহলে জলসাতে জিন্দেগি শুধাতে পারে কি না? এই সব ওয়াজ বা দরকার আছে না? শুধু গাজাল বলে হ্যাঁ জিন্দাবাদ জিন্দাবাদ, আমুক বলা জিন্দাবাদ। তো বিষয় হচ্ছে যে হ্যাঁ শুনুন, কিন্তু এমন একজন বক্তার আমাদের প্রয়োজন আছে যে যিনি আমাদেরকে আমাদের চলার পথের ভুলগুলো ধরিয়ে দেবেন এবং আমাদের লাইফের সমস্যার সমাধানের কথা বলে দেবেন। তো আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি পার্টির লিডারের কাছে যাওয়ার পর সমাধান পায়নি, নেতার কাছে যাওয়ার পর সমাধান পায়নি, মাস্টারের কাছে যাওয়ার পর সমাধান পায়নি, সেই ব্যক্তি যখন ওয়াজটা শুনলো যে খাবার আগে এবং খাবার পরে যদি হাত ধৌত করা হয় তাহলে তার জিন্দেগির ঋণ আল্লাহ পরিশোধ করে দেন। তো ওই ব্যক্তি বাড়িতে চলে গেল। একটাই জলসা শুনেছিল, বেশি নয়, একটা জলসা খালি এটাই যে হাত ধৌত করা আগে খাবার এবং খাবার পরে, বেশি শুনেনি। যাওয়ার পর নিজের স্ত্রীকে বলেছিল, বিবিকে বলেছিল, বিবি শোনো শোনো, আমার ঋণ পরিশোধ করার সূত্র আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। বেশক ঋণ পরিশোধ করার সূত্র পেয়ে গেছি। বলে কিভাবে পেলে? বলে বক্তা ওয়াজ করছিলেন, একজন আলিমের দিন ওয়াজ করছিলেন যদি খাবার আগে এবং খাবার পরে হাতকে কবজি পর্যন্ত ধৌত করা যায় বিসমিল্লাহ বলে, তাহলে ঋণ পরিশোধ হয়ে যায়।
চলো চলো আজ থেকে আমরা এই কাজটি করতে শুরু করব। সঙ্গে সঙ্গে আমল করতে শুরু করেছিলেন। বলা হচ্ছে যে ব্যক্তি এত ঋণ ছিল সেই সময়ে কয়েক লক্ষ, মানে আজকের দিনে কয়েক লক্ষ টাকা ঋণ তার ছিল, তো তিনি বলছেন যে কয়েক মাসের মধ্যে আমার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। बेशक सुभान अल्लाह सुभान তাহলে একটা জলসা জিন্দগি পরিবর্তন করতে পারে কিনা? पढ़े যদি জলসার মধ্যে জলসা হয়, আর যদি জলসার মধ্যে জলসা না হয় সব বেকার হয়ে যায়। তো যাই হোক, একটা মাত্র ঝলক বা একটা পয়েন্ট আপনাকে বললাম যে জিন্দগি পরিবর্তন করা। এরপর আমি সেই দিকে আসি। আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম ইসলাম ধর্ম, সারা বিশ্বের সঠিক ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। बेशक सुभान মৌলানা সাহেব, ইসলাম কি কারণে সর্বশ্রেষ্ঠ? কোনদিন কি আপনারা জিজ্ঞাসা করেছেন মৌলানা সাহেব কেন আমাদের ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়? যখন আব্দুল আজিজ সাহেব মসজিদের খুতবা দিচ্ছেন, জুমাতে ওয়াজ করছেন, মৌলানা সাহেবও বলেন যে ইসলাম সর্বশ্রেষ্ঠ। কালিম আশরাফ সাহেব যখন ওয়াজ করেন তখন বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ। যখন বক্তারা আসেন তখন বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ। তো বলে দেন ইসলাম সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? আমি বললাম, শোনো শোনো, খুরিয়াল গ্রামের লোকেরা আগে খেতে পেত না, এখন তাদের বাড়িতে খাওয়া স্টক রাখা আছে, খাওয়া সঞ্চয় করে রাখা আছে, তার জন্য কি ইসলাম সর্বশ্রেষ্ঠ? আপনি বলুন না না মাওলানা সাহেব, তার জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়। আমি বললাম খুরিয়াল গ্রামের মসজিদ আগে মাটি ছিল, এখন মসজিদটা পাকা হয়েছে, এমনকি মার্বেল টাইলস আপনি বসিয়েছেন, তার জন্য কি ইসলাম সর্বশ্রেষ্ঠ? আপনি বলুন না না, তার জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়। আপনার এলাকার ছেলেরা আগে শিক্ষা লাভ করতো না, এখন শিক্ষা পাচ্ছে, তার জন্য কি ইসলাম সর্বশ্রেষ্ঠ? আপনি বলুন না না, তার জন্য সর্বশ্রেষ্ঠ নয়। আগে মা বোনেরা ওয়াজ শুনতো না, এখন বেশি বেশি শ্রবণ করছে, তার জন্য কি ইসলাম সর্বশ্রেষ্ঠ? আপনি বলুন না না, তার জন্য সর্বশ্রেষ্ঠ নয়। আগে মা বোনেরা বোরকা পরতো না, এখন বোরকা পরে বেড়াচ্ছে, তার জন্য কি ইসলাম সর্বশ্রেষ্ঠ? আপনি বলবেন না না, তার জন্য সর্বশ্রেষ্ঠ নয়। আগে আপনারা দাড়ি রাখতেন না, এখন কিছু কিছু মানুষ চাচা তারা দাড়ি রাখছেন, তার জন্য কি ইসলাম সর্বশ্রেষ্ঠ? আপনি বলবেন না না, তার জন্য সর্বশ্রেষ্ঠ নয়। তাহলে কিসের জন্য সর্বশ্রেষ্ঠ? আপনার জন্য নয়, আমার জন্য নয়, গ্রামের মসজিদের জন্য নয়, গ্রামের এলাকার মুসলমানদের জন্য নয়। ইসলাম সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? ইসলাম কি কারণে সর্বশ্রেষ্ঠ? তো এক বাক্যে যদি এর উত্তরটা নিতে হয় তো উত্তর এটাই, আমার মুস্তাফার জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ। सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर नारे रिसालत हजरत अल्लामा मौलाना मुफ्ती नूरुल आरिफीन रिजवी साहिब नारे तकबीर नारे रिसालत। তো আমার মুস্তাফার ক্যারেক্টার চরিত্রের জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ। আমার মুস্তাফার মেয়ে সাইয়েদা ফাতেমার জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ। আজ আপনারা কি ভাবছেন মা বোনেরা যে কি কারণে ইসলাম সর্বশ্রেষ্ঠ? শোনার চেষ্টা করুন। কি বললাম? একটা পয়েন্ট আপনাদের জন্য, যে আমার প্রিয় নবীর প্রিয় কন্যা হযরত সাইয়েদা ফাতেমার জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ। জানেন আজকে আপনারা মেয়েদের নাম রাখছেন বিভিন্ন, কেউ আপনার উল্টো পাল্টা নাম রাখছেন, ভিঙ্কি টিঙ্কি ইত্যাদি ইত্যাদি, এই সকল নামগুলো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কিন্তু যদি নবী পাক সাহেবের আওলাদের কন্যা সাইয়েদা ফাতেমা, ওনার প্রতি মোহাব্বত রেখে যদি মেয়ের নাম ফাতেমা রেখে দেন, কাল কিয়ামতের মাঠে যখন আপনার কোনো আমল থাকবে না, সব জিরো, নামাজ জিরো, রোজা জিরো, জিকির আজকার জিরো, তো তখন শুধু ফাতেমা নাম রাখার ওসিলাতে আপনাকে জান্নাত দেওয়া হবে। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। ফাতেমা নামের কত ইম্পর্টেন্ট, ফাতেমা নামের গুরুত্ব কতটা, আসলে আপনাকে বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমার রাসূল পাকের কন্যা সাইয়েদা ফাতেমা, হযরত আলী শেরে খোদার গিন্নি সাইয়েদা ফাতেমা, আর হযরত আলী শেরে খোদারও মায়ের নামও ছিল ফাতেমা। बेशक আমরা যে গাউসে পাকের গুণগান করি, গাউসে পাকের আম্মি জান উম্মুল খায়ের ফাতেমা, গাউসে পাকের ফুফু উনিও ছিলেন ফাতেমা। তো বেশিরভাগ আউলিয়া কেরাম তাদের মা কিংবা তাদের বেটিদের নাম বেশিরভাগ ফাতেমা তারা থাকতো।
মাওলানা সাহেব ফাতেমা নামের বরকত কি রয়েছে? আমি বললাম হ্যাঁ, একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই, যেটা আপনার হয়তো দিলকে পরিবর্তন করে দিতে পারে, যে ফাতেমার নাম রাখার কত গুরুত্ব কেমন রয়েছে। আপনি বলেন মাওলানা সাহেব ফাতেমা সবাই রাখছে। আমি বললাম হ্যাঁ, তার জন্য মিলিয়ে রাখুন উমাম ফাতেমা, ইরাম ফাতেমা, নিখাত ফাতেমা, এই ধরনের নাম আপনি রাখুন। কত সুন্দর দেখুন, উমাম ফাতেমা মানে ফাতেমার জান্নাত, ইরাম ফাতেমা ফাতেমার জান্নাত, নিখাত ফাতেমা, এইভাবে যদি রেসাই ফাতেমা ফাতেমার চাদর, সিদরা ফাতেমা ফাতেমার পর্দা, এই ধরনের নাম যদি আপনি রাখেন, সেই নামগুলো কাল কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। তো ফাতেমা নামের বরকত আপনাদের শুনে দিই, কারণ মা বোনের আপনারা রয়েছে এখানে। এক ব্যক্তি ছিলেন যার নাম নূহ, তার একটাই মেয়ে, যে মেয়ের নাম ফাতেমা রাখা হয়েছিল। তার মা বাচ্চা অবস্থায় মারা গিয়েছিল। তো নূহ আর তার বেটি দুজনা আর একটা ছেলেকে তিনি নৌকা রেখেছিলেন, যার নাম মুবারক রেখেছিলেন। কি নাম রেখেছিলেন? মুবারক। তো মুবারক কি করতেন? এই নূহ তিনি ছিলেন চিফ অফ জাস্টিস, যাকে কাজীল কোজা, যাকে প্রধান বিচারপতি বলা হয়। মানে এলাকা, যেন মালদা জেলা আছে, মালদা জেলার মধ্যে মালদা কোর্টের একজন বিচারপতি থাকে, তো সেইভাবে তিনি ওই এলাকার বিচারপতি ছিলেন, যার নাম নূহ। মেয়ের নাম ফাতেমা রেখেছিলেন। তো নূহ বিচারপতি। এবার বেটা কি হলো রে? কথা বলি না, দর্শী পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য সময় একটু মানে ব্যস্ত করব, কারণ অনেক রাত হয়ে গেছে, আমি বুঝতে পারছি ঘুম আসছে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি চাইছি দুটো একটা কথা বলে দিতে, যেটা হয়তো আপনার জিন্দগি পরিবর্তন করতে পারে। কারণ আমাকে তো আগামীতে ডাকতেও পারেন নাও পারেন, আর আমার না আসতেও পারি নাও পারি। তো অতএব শোনার চেষ্টা করুন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে, এবং হতেও পারে যে আপনার সমস্যার সমাধানও এই ঘটনাটা করে দিতে পারে। তো নূহ প্রধান বিচারপতি, সে হালালকে হারাম এবং হারামকে হালাল বিচার করে সে রোজগার করত, টাকা রোজগার করত, আর সেই টাকা নিয়ে সে মুবারককে দিত। মুবারক সেই টাকাকে গন্তি করে আবার রেখে দিত। তো এইভাবে ওই মুবারক 15 বছর অতিবাহিত হয়ে গেছে তার গোলামি করা, তার বাড়িতে নৌকারি করা। আর এইদিকে নূহর মেয়ে ফাতেমার বয়স প্রায় কাছাকাছি 15, 16, 17 হয়ে গেছে। এরপরে নূহ চিফ অফ জাস্টিস চিন্তা করলেন যে তার বেটির বিয়ে দেবেন কোথায়, কারণ বেটি তো বড় লোকের মেয়ে। তার জন্য ছেলে সন্ধান করার জন্য নূহ করলেন কি, অন্য এলাকায় শহরের বড় বড় ধনী বাড়িতে গিয়ে প্রস্তাব রাখলেন। একদিন নূহ চলে গেছেন একটা বাড়িতে প্রস্তাব রাখার জন্য, নিজের মেয়ের বিয়ের জন্য তিনি চলে গেছেন। সেখান থেকে ফিরতে রাত হয়ে গেছে। তো ফাতেমা তিনি বলছেন, আব্বাজান আপনি গিয়েছিলেন কোথায়? চিফ অফ জাস্টিস তিনি বলেন, বেটি তোমার বয়স হচ্ছে, যে কারণে আমি তোমার বিয়ের জন্য ছেলে খোঁজ করতে গেছিলাম। ফাতেমা দেখুন কেমন পরেশকারিনী ছিলেন, ধনীর মেয়ে। ফাতেমা তিনি বলছেন, আব্বা আমার জন্য ছেলে সন্ধান করতে আপনাকে মানে ধনী বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আপনি আমার জন্য ছেলে খোঁজ করতে মসজিদের মধ্যে চলে যাবেন। বলে বেটি মসজিদে যেতে কেন বলছো? মসজিদে যাওয়ার উদ্দেশ্যটা কি? বলে আব্বা যান মসজিদের মধ্যে যান, আর পাক্কা সাচ্চা নামাজি যে ছেলে তার সঙ্গে আমার বিয়ে দেবেন আপনি। বলে কারণ? বলে কারণ এটাই যে আল্লাহর হক আদায় করতে পারে না, সে আমার হক আদায় করবে কি করে? জি জি, তার সঙ্গে বিয়ে দিতে হবে। তো নূহ বলেন, বেটি আমি একজন চিফ অফ জাস্টিস, আমার তো স্ট্যাটাস আছে। বলে আব্বা স্ট্যাটাস এখানে নয়, কবরে যাওয়ার পর যদি তোমার জান্নাতে ঠিকানা হয় তবেই তোমার স্ট্যাটাস সঠিক থাকবে। আর কবরে যাওয়ার পর যদি তোমার কবর আগুনে ভর্তি হয়ে যায় তাহলে কিচ্ছু নাই। তো বলে ঠিক আছে বেটি, তাহলে কাল মসজিদে চলে যাবো। আবার বেটি বলছে, আব্বা যদি এমন একটা ছেলে হয় যে ছেলে পরেশগার, যে ছেলে আল্লাহ আল্লাহ জিকির করে, তাহলে সেই ছেলে আমার জন্য সন্ধান করবে। বলে বেটি বলছিস তো, যদি ছেলে পাবো কোথায়? যখন এই কথা বলা, ফাতেমা তিনি বলেন, আব্বা ছেলে খোঁজ করার জন্য আপনাকে বাইরে যেতে হবে না, আপনার বাড়িতে আপনার নৌকার মুবারক
তার সঙ্গে আমার বিয়ের প্রস্তাবটা রেখে দেন। বলে কি কথা বলছিস, সে তো আমার নৌকার, সে আমার চাকর, তার সঙ্গে বিয়ের প্রস্তাব? বলে আব্বা শুধু তাকে চাকরানি করতে, চাকরই তুমি দেখেছো, কিন্তু রাত্রিবেলায় যখন আমরা শুয়ে পড়ি তার ঘরের মধ্যে আল্লাহর রহমতের নূর দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। বলে কি করে? বলে সে পুরো রাত্রি আল্লাহ আল্লাহ জিকির করে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ, বেশক। আল্লাহ জিকির করে কাটিয়ে দেয়। বলে কিন্তু সে তো আমার নৌকার, সে কি মানবে? বলে আব্বা প্রস্তাব রেখে দেখুন না। সকালবেলা হয়েছে, মোবারককে ডাকা হয়েছে। ডাকার পর চিফ অফ জাস্টিস নূহ তিনি বলছেন, মোবারক তোমার সঙ্গে কিছু কথা আমার রয়েছে। বলে হুজুর জাহাপানা বলুন কি কথা? বলে কথা এটাই যে তোমাকে আমি চাকরি থেকে মুক্ত করে দিলাম, আমার চাকর আজ থেকে তুমি নাও। বলে হুজুর চাকরি কেড়ে নেবেন না, আমি খাবো কি, আমি কাজ করবো কি করে, কাজ থেকে আমাকে দূরে রাখবেন না। বলে না না, তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলে কি প্রস্তাব? বলে প্রস্তাব এটাই, আমার একমাত্র মেয়ে ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? তো মোবারক তিনি বলছেন যে হুজুর কি করে সম্ভব, আমি তো আপনাদের নওকর, আপনার জুতো সাফ করে দিই, কাপড় সাফ করে দিই, তা আপনি মালিকের সঙ্গে আমার বিয়ে দেবেন কি করে? বলে না না, তুমি রাজি আছো কিনা বলো, আমার মেয়ে রাজি আছে। বলে হুজুর আপনি যদি বলেন আমাকে রাজি হতে হবে, কিন্তু কন্ডিশন একটা, কন্ডিশন হলো এটাই যে বিয়ের পরে আমি আর আপনার বাড়িতে গোলামি আর করবো না, এখানে আর থাকবো না, আমি এখান থেকে আমার নিজের বাড়ি চলে যাবো। বলে ঠিক আছে, অ্যাজ ইউ লাইক, তুমি যেটা ভালো বুঝে করো। মুবারকের বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পর নিজের স্ত্রীকে নিয়ে তিনি চলে যাচ্ছেন নিজের গ্রামে। সেখানে তার মাটির বাড়ি ছিল, ঝুপড়ি ছিল। সেই ঝুপড়িতে গিয়ে তার বাপও ইন্তেকাল করে গেছে, মাও ইন্তেকাল করে গেছে। তো মোবারক সেই ঝুপড়িকে সাফ করে সকালবেলা বেরিয়েছে, দুপুর বেলাতে পৌঁছেছে। সেখানে নিজের স্ত্রীকে রেখে বললো তুমি একটু বসো, আমি যাচ্ছি। কোথায়? বলে আমাকে খাবার সন্ধান করতে হবে, আমি জঙ্গলে চলে কিছু কাঠ কাটবো, কাঠ কেটে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করব। বিক্রি করার পর যে অর্থ আমি পাবো, সেই অর্থ দ্বারা আমি সবজি ক্রয় করব, আটা ক্রয় করব, তার দ্বারা রুটি তৈরি করা হবে এবং আমাদের খেতে তো হবে। বিদায় নিয়ে চলে গেছেন। হযরত মুবারক জঙ্গলে গেছেন, কাঠ কেটেছেন। কাঠ কাটার পর সেই কাঠকে মাথায় নিয়ে গ্রাম গ্রাম দৌড় দৌড় গলি গলি ঘুরতে শুরু করেছেন। ঘোরার পর কিছু পয়সা তিনি পেয়েছেন, বিক্রি করে যে টাকা পেয়েছেন সেই টাকা দ্বারা আটা ক্রয় করেছেন, সবজি ক্রয় করেছেন, আরো কিছু সালন নিয়ে বাড়িতে এসে একদম সন্ধ্যেবেলায় নিজের স্ত্রী ফাতেমাকে বলছে, ফাতেমা চলো এটা রান্না করো। রান্না করা হয়েছে। রাত্রিবেলাতে খাওয়া দাওয়া খাওয়ার পর হযরত মুবারক তিনি বলছেন, ফাতেমা তুমি থাকো, আমি আসছি। যাবেন কোথায়? বলে আমি যাব মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করে নামাজ পড়তে আছি। মসজিদে চলে গেছেন এশার সময়। মসজিদে গিয়ে এত ইবাদতে মশগুল হয়ে গেছেন, সারা রাত তিনি মসজিদে কাটিয়ে দিয়েছেন। বেশক সুবহানাল্লাহ। প্রথম দিনের কেস এটাই। যখন আসছেন ফজরের সময় দেখছে ফাতেমা ঢুলছে। ফাতেমাকে তুলে বলছে, বিবি উঠো, চলো উজু করো। উজু করার পর চলো আমরা আজকে আল্লাহর জিকির করতে বসি। উজু করে এসেছেন, স্বামী স্ত্রী দুজন মিলে জিকির করতে শুরু করেছে। আল্লাহ আল্লাহ জিকির করছেন। হঠাৎ ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিয়েছেন। মুবারক আবার জিকির করতে করতে উঠে বললে আমি আসছি মসজিদে। মসজিদে গেছেন নামাজ পড়তে। নামাজ ছেড়ে এসে ফাতেমাকে বলছেন, ফাতেমা বসো, আজকে আবার আমি জঙ্গলে যাব, কাঠ কাটবো, বিক্রয় করে খুব তাড়াতাড়ি চলে আসবো। জঙ্গলে গেছেন, কাঠ কেটেছেন, কাঠ কেটে বিক্রয় করতে করতে এবং বিকেল হয়ে গেছে। বিকেল বেলায় কিছু অর্থকে তিনি নিয়ে এসেছেন। তার দ্বারা ডাল ক্রয় করেছেন, তার দ্বারা আটা ক্রয় করেছেন। আটা কিনে আনার পর আবার ফাতেমাকে দিয়েছেন। ফাতেমাকে সন্ধ্যাবেলায় গিয়ে বলছেন, ফাতেমা এ থেকে রুটি তৈরি করো, এই তৈরি করো। ফাতেমা তৈরি করেছেন। আবার একই কেস। আজকেও খাওয়া দাওয়ার পরে হযরত আব্দুল মুবারক তিনি বলছেন যে বিবি আমি একটু মসজিদে আছি নামাজ পড়তে। মসজিদে চলে গেছে। যাওয়ার পর নামাজ পড়তে পড়তে রাত অতিবাহিত হয়ে গেছে। আবার ফজরের সময় হাজির। এইভাবে আপনার ফজরের সময় এসে নিজের বিবিকে উঠে বলছেন, বিবি চলো আজকে আমরা রাসূলুল্লাহর জিকির করতে শুরু করি। এসে দুরূদ শরীফ পড়তে শুরু করে দিয়েছে। বেশক সুবহানাল্লাহ। ফজরের সময় হাজির। এইভাবে দ্বিতীয় দিন কাটলো, তৃতীয় দিন এইভাবে আবার কেটেছে। তো ফাতেমা তখন বুঝতে পারলো, আরে আমার তো ডিসিশনটা ভুল নেওয়া হয়েছে, কারণ এ তো টাইম দিতেই চাইছেন আমাকে, একা রেখে এখান সেখান চলে যাচ্ছে।
সে ছিল কাজীর কুজা বিচারপতির একজন বিচারকের মেয়ে। সে বলে আমার আব্বাকে ডাকবো, তুমি যদি পরিবর্তন না করো নিজের অভ্যাসকে, যদি এইভাবেই করতে থাকো, তো মোবারক তিনি বলছেন যাও তোমার আব্বাকে ডেকে নিয়ে এসো। তার আব্বাকে ডাক করা হয়েছে, বাপ এসেছেন, এসে বলছে মোবারক শোনো, যদি তুমি আমার মেয়ের সঙ্গে এভাবে একদিন দুদিন তিন দিন এইভাবে ব্যবহার করো, তাহলে তোমাকে এমন শাস্তি দেব, তোমাকে এমন পেটাবো যে জিন্দগিতে তুমি আর কোনো কাজ করতে পারবে না, আর আমার মেয়েকে নিয়ে চলে যাবো। তো মোবারক তিনি বলছেন হুজুর আর কিছু বলার আছে? বলে আর কি, এমন শাস্তি দেব যে যেটা তুমি কোনোদিন ভুলতে পারবে না। যখন এই কথা বলো, মোবারক তিনি বলছেন আপনার বলা শেষ হয়েছে? বলে হ্যাঁ, এবার তুই বল। তো মোবারক তিনি বলছেন হুজুর আমার কিছু কথা রয়েছে। বলে বল বল তোর কি কথা? বলে আমার কথা এটাই যে আচ্ছা বলুন তো, আপনি যখন টাকা রোজগার করেন, যেটা হককে না হক আর না হককে হক বলে আপনি টাকা রোজগার করেন? বলে হ্যাঁ। তাতে কি হয়েছে? এই খাতা ওপেনিং কেন করলি? বলে হুজুর যদি এই খাতাকে ওপেনিং না করি তাহলে আমার প্রবলেমটা ক্লোজ করা যাবে না, আমার সমস্যার সমাধান করা যাবে না। বলে কি ব্যাপার? বলে আপনি ওই টাকা নিয়ে আসতেন, হারাম টাকা, নিয়ে আসার পর সেই টাকা দিয়ে আপনি করতেন কি? সেই টাকা দিয়ে আপনি আমাকে গুনতে দিতেন, আমি গুনতাম ওটা হারাম টাকা কিনা। দেখুন আমার একটা মাসলা এটাই এসেছে যে আপনার গ্রামের লোকেরা বেশি জুয়া খেলে, বুঝলেন? জুয়া খেলা হারাম, যে জুয়া খেলতে যেটা মরবে তার কবর আগুনে পরিণত হয়ে যাবে। জুয়া খেলা হচ্ছে এমন কঠিন মশলা, আপনি রাগ করুন ঝাল করুন কিচ্ছু ব্যাপার না, কারণ আমাকে গাল দেবেন, আমাকে ডাকবেন না, এটাই তো কিছু, আপনার বেশি করতে পারবেন না। কিন্তু হক আমি বলার কারণে আলহামদুলিল্লাহ আপনি ডাকবেন না, আল্লাহর মেহেরবানিতে 10টি জায়গাতে আমার প্রোগ্রাম আলো সিলেকশন হয়ে যাবে, 10 জায়গায় প্রোগ্রাম পেয়ে যাবে। জুয়া খেলা হারাম। আর এখন আমি মশলাতে পড়ছিলাম, বুঝলেন, যে হিন্দুদের খাস করে অন্য ধর্মের উদ্দেশ্যে যাওয়া এবং সেটাকে সম্মান করা এটা কুফর, কুফর একদম এটা রয়েছে, বুঝলেন। আপনাদের সতর্ক হওয়ার চেষ্টা করুন। তো হযরতে মুবারক তার বাপের সামনে হক বলেছিলেন, শ্বশুর বাবার কাছে, যে বাবা তুমি হারাম টাকা নিয়ে আসতে। বলে হ্যাঁ হ্যাঁ হারাম নিয়ে আসতাম, তাতে কি হয়েছে? বলে ওই হারাম টাকা দিয়ে খাবার ক্রয় করতেন। বলে হ্যাঁ করতাম। ওই খাবার আপনার মেয়ে খেত কিনা? বলে হ্যাঁ মেয়ে খেত। বলে হুজুর হাদিস শরীফের মধ্যে রয়েছে এক লোকমা যদি হারাম করে পেটে চলে যায়, এক দানা যদি হারাম চলে যায়, 40 দিন তার দোয়া কবুল হয় না, 40 দিন দোয়া তার কবুল হয় না। তো হুজুর 40 দিন, তাহলে এখন মাত্র 3 দিন তো অতিবাহিত হয়েছে, এখনো 37 দিন বাকি রয়েছে। 37 দিন হবে, তারপর আপনার মেয়েকে আমি টাইম দেব, তার আগে টাইম দিতে পারবো না। কারণ যদি এই অবস্থায় কোন সন্তান চলে আসে, সেই সন্তান কোনোদিন ওয়াফাদার হবে না, সে বেওয়াফা হবে, আর তার উপর লানত বর্ষণ হবে। এইভাবে বলার পর মুবারক নূহ তিনি ছিলেন চিফ জাস্টিস, যার ব্রেন খুব ম্যাচিওর ব্রেন ছিল, বিচার করতেন। তিনি তার বেটি কোন বেটি শোন শোন, মুবারকের মতো হাত ছেলে তোকে আর উপহার দিতে পারবো না, তোর স্বামী থাকবে, এটাই তোর স্বামী। তো এইভাবে বলে বাপ চলে গেলেন। 40 দিন পর যখন টাইম দিলেন, তারপরে যে সন্তান তাদের গর্ভে এলো, যে সন্তান এত বড় সন্তান, যিনি বিশ্বের মধ্যে যত আউলিয়া কেরাম রয়েছেন, সেই ওলিদের মধ্যে একজন, যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে বলা সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক সেই সন্তানের শান জানেন, যে সন্তান হজ করতে যায়নি, কিন্তু উনার সুরাতে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ হজ করিয়েছিলেন, বেশক সুবহানাল্লাহ। যার ওসিলাতে হজ করতে যত লোক গিয়েছিল সকলের হজকে আল্লাহ কবুল করেছিলেন। বেশক সুবহানাল্লাহ। আপনারা কি ভাবতেন জালসা শুধু গজলের নাম? শুধু গজলের নাম নয়, যদি আপনার ঘটনা জিন্দগি পরিবর্তন করে দিতে পারে, আর এই জালসা শোনার পর যদি আপনি তওবা করেন যে কাল থেকে জুয়া আর আমি খেলবো না, হারাম কাজ আমি করব না, হারাম থেকে দূরে থাকবো, তাহলে আমি তো জানবো যে আমার এখানে আসা সার্থক, আর এই জালসাতে টাকা দেওয়া সার্থক হয়ে গেছে। বেশক সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। তাহলে ইসলাম সর্বশ্রেষ্ঠ, আমার জন্য নয়, আপনার জন্য নয়, সাইয়েদা ফাতেমার জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ। বেশক সুবহানাল্লাহ। কোশ্চেন হতে পারে হুজুর, নূহ তো ছিল চিফ জাস্টিস, তার বেটি পরেশগার ছেলেকে কেন পছন্দ করলো? আজকে তো অধিকাংশ মেয়ে বলে মৌলবীকে বিয়ে করবো না, কিন্তু ফাতেমা
বড় লোকের বেটি, সে মাওলানা আলিম আর আমলদার আলিমকে কেন পছন্দ করতে চাইলো? তো উত্তর দিয়েছেন মুহাদ্দিসে কেরামরা যে তার ও যে একটা হতে পারে যে তার নাম ফাতেমা ছিল, তার জন্য সে সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। মানে ফাতেমা নামের বরকত এমন, সেই নামের ওসিলাতে কাল কিয়ামতের মাঠে অনেক মা তারা জান্নাতে চলে যাবে। বেশক সুবহানাল্লাহ। আর যে বাপ তার মেয়ের নাম ফাতেমা রেখেছে, যে মা তার মেয়ের নাম ফাতেমা রেখেছে, সেই ফাতেমা বেটি তার বাপ মাকেও নিয়ে জান্নাতে চলে যাবে। বেশক সুবহানাল্লাহ। ভাইরা মায়েরা, তাহলে বুঝুন যে আমাদের কত ধরনের ইসলামকে জানার কত বিষয় আমাদের রয়েছে, বোঝার চেষ্টা করুন। তো ইসলাম আমার জন্য নয়, আপনার জন্য নয়, সাইদা ফাতেমার জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ, আমার মুস্তাফার ক্যারেক্টারের জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাই আপনাদের সম্মুখে আমি বলতে চাই যে আমার মুস্তাফার ক্যারেক্টার জন্য কত সর্বশ্রেষ্ঠ। দেখুন যে আজকের দিনে যদি আমাকে কেউ মানে গালিগালাজ করে, আমরা তার উত্তর দিয়ে দিই। যদি কেউ আমাকে চর দেখায়, আমি তাকে লাঠি নিয়ে তেড়ে যাই। কিন্তু আমার মুস্তাফার শান এটাই, যারা পাথর মেরেছিল, যারা হুজুরের চলার পথে গর্ত করে রাখতো, যারা আমার হুজুরের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো, যখন আমার মুস্তাফা মক্কা শরীফ জয় করলেন, মক্কা শরীফ জয় করার পর যখন তিনি মসনাদে বসলেন, যখন গভর্নর হিসাবে আকাই করিম তিনি অধিষ্ঠিত হলেন, হওয়ার পর সর্বপ্রথম সালাম পেশ করার পর হুজুর ইরশাদ করেছিলেন যে শোনো, যারা এখানে রয়েছে, যারা আমাকে কষ্ট দিয়েছো, যারা আমার চলার পথে কাঁটা বিছিয়েছিলে, যারা চলার পথে গর্ত করেছিলে, যারা আমাকে পাথর মেরেছিলে, আমি এই স্টেজ থেকে, এই সিংহাসন থেকে এইভাবে হুজুর ইরশাদ করেছিলেন যে আমি এখান থেকে এলান করছি, সকলকে আমি মুস্তাফা মাফ আমি করে দিই। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। अजमते मुस्तफ़ा, अजमते मुस्तफ़ा, हजरत अल्लामा मौलाना मुफ्ती नूरुल आरिफीन साहिब, नारे तकबीर, नारे रिसालत। তো রাসূল পাক সাহেবের আলা সর্বপ্রথম মক্কা বিজয় করার পর যে ডিক্লেয়ার দিয়েছিলেন, কারণ কি ছিল, ভাবছিল যে আমরা তো ওনার চলার পথে কাঁটা বিছিয়েছি, আজকে উনি হয়তো চেয়ারে বসার পর আমাদের ফাঁসি কাটে ঝুলিয়ে দেবেন। যারা এটা করেছিল যে আমরা তো ওনাকে পাথর মেরেছি, তারা এটা ভেবেছিল যে উনি চেয়ারে বসার পর হয়তো আমাদেরকে কতল করার হুকুম দেবেন। তা আমার মুস্তাফা সর্বপ্রথম তিনি বলেন মাফ তিনি করে দিলেন, যে সকলকে আমি মাফ করে দিলাম, আজ থেকে আর কোন রকম রাগ আমার উপরে কারোর জন্য রাগ না থাকে, আমি সকলকে মাফ করে দিলাম। সেজন্য কোরআনুল মাজিদ হুজুরের শানে ইরশাদ করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুস্তাফা আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন করেই প্রেরণ করেছি। বেশক বেশক সুবহানাল্লাহ। আমার মুস্তাফার শান কত বৃহৎ জানেন? যে আজকে আমরা তো বলছি ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ কোথায়? ব্রিটিশ কোথায়? ইংল্যান্ডের মধ্যে। তো ইংল্যান্ডের মিউজিয়াম, লন্ডন শহরের ব্রিটিশ মিউজিয়ামের গেটের মধ্যে লেখা আছে, একদম পাথর দ্বারা খোদাই করা রয়েছে, এইভাবে লেখা রয়েছে দ্য অরিটর, দ্য লিডার, দ্য প্রফেট মুহাম্মদ, এইভাবে আপনার তার মধ্যে লেখা আছে ইজ দা, এইভাবে লেখা আছে ইজ দা গ্রেটেস্ট পার্সন ওভার দা ওয়ার্ল্ড, এবং তার মধ্যে লেখা আছে ইজ দা সুপারম্যান অল ওভার দা ওয়ার্ল্ড। মুহাম্মদ ইজ দা সুপারম্যান অল ওভার দা ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে যদি সুপার সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ চরিত্রের মানুষ যদি বলা হয় তো মুস্তাফাকে বলা হয়, বলতে হবে। বেশক সুবহানাল্লাহ। সুপারম্যান কাকে বলা হয়? আজ আমরা কি ভাবি যে সুপারম্যান মানে 1000 2000 টাকার প্যান্ট শার্ট পরলাম সুপারম্যান হয়ে গেলাম? না না, তাকে সুপারম্যান বলা চলে না। সুপারম্যান তিনি যিনি একটা কাপড়কে পরে অপরকে কাপড় পরিধান করেন, তাকে সুপারম্যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। ব্রিটিশ মিউজিয়ামে লেখা মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অল ওভার দ্য ওয়ার্ল্ড। সুপারম্যান আপনার প্রাইম মিনিস্টারকে বলা চলে না। কয়েকশো কোটি টাকা খরচা করার পর চাঁদের মধ্যে আপনার একটা খেলনাকে পাঠিয়ে বলে চাঁদ জয় করে ফেলেছি, তাকে সুপারম্যান নয়, বরং দুনিয়াতে দাঁড়িয়ে ইশারা করে দিলে চাঁদ যেখান থেকে যিনি করেন তাকে সুপারম্যান বলা। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। সুপারম্যান তাকে বলা চলে না যে বাঘের সামনে হরিণকে ফেলে দিল, হরিণকে বাঘ খেয়ে ফেললে সে সুপারম্যান নয়।
বরং বাঘের মুখ থেকে হরিণকে নিয়ে যে জঙ্গলে ফিরে যান তাকে সুপারম্যান বলা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিকারীর হাত থেকে যিনি আপনার শিকারকে ছেড়ে নিয়ে যে জঙ্গলে ফিরে যান তাকে সুপারম্যান বলা হয়। আজ সুপারম্যান মানে আপনি ভাবছেন যে দুতলা বাড়ি করার নাম সুপারম্যান, বাড়ির মধ্যে সে টাকা রোজগার করতে দুতলা বানাচ্ছে, সে আবার সুপারম্যান কিসে? আপনাকে তো ঘুরে তাকায় না, আপনি বলেন সুপারম্যান। সুপারম্যান সুপারম্যান সে নয়, সুপারম্যান তিনি যিনি পেটে পাথর বেঁধে অপরের খাবার জোগাড় করে দেন তাকে সুপারম্যান বলা হয়। জি বেশক সুবহানাল্লাহ। আমার মুস্তাফা তিনি সুপারম্যান ছিলেন। তো হুজুর সম্বন্ধে জানা এতই প্রয়োজন যে আমরা আমাদের জানের থেকে প্রিয় আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশক সুবহানাল্লাহ। আমাদের লিডার, আমাদের নেতা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নেতাকে না চিনতে পারেন তাহলে আপনার সব বেকার হয়ে যায়। রাসূলুল্লাহ মানে যদি চিনতে না পারেন তাহলে আপনার সবই বেকার। তো তাই বলার উদ্দেশ্য এটাই, জলসা গভীর রাত পর্যন্ত করার উদ্দেশ্য নয়, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য যে আপনার পরিচয় সঠিক কি। আমরা মুসলমান, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিসের জন্য সর্বশ্রেষ্ঠ? মুস্তাফার ক্যারেক্টারের জন্য, আমার মুস্তাফার খানদানের ক্যারেক্টারের জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ। ভারতের মধ্যে বড় বড় ধর্ম সংখ্যা হচ্ছে 8টি। ভারতে কটি ধর্ম? বড় বড় ধর্ম 8টি, ছোটখাটো অনেক রয়েছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, ইহুদি, শিখ ইত্যাদি মিলিয়ে 8টি ধর্ম রয়েছে। আশ্চর্যের বিষয়, 7টি ধর্মের লোক নিজের ধর্মকে তারা নিজেরাই চয়েস করেছে। জি জি। খ্রিস্টান নিজের ধর্ম নিজেরা চয়েস করেছে। মা বোনেরা বুঝতে পারছে, আপনাদের বুঝতে পারছেন, আমার ওয়াজ মাথার উপর দিয়ে উঠছে। তো যাই হোক, আপনারা বুঝুন না বুঝুন, যারা বুঝছে তাদেরকে বুঝতে দেন, কারণ খুব ইম্পর্টেন্ট জায়গাতে আমি এসেছি, বুঝলেন, যে আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ কি কারণের জন্য। তো ভারতের অন্য ধর্মের লোকেরা নিজেদের নাম নিজেরা রেখেছে। ইহুদিরা নিজের নাম নিজেরা রেখেছে, হিন্দু নিজের নাম নিজেরা রেখেছে, জৈন নিজের নাম নিজেরা রেখেছে, বৌদ্ধ নিজের নাম নিজেরা রেখেছে। কিন্তু আপনার ধর্মের নাম আপনি রাখেননি। আমার ধর্মের নাম আমার রব্বুল আলামিন তিনি রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। কোরআন বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম ধর্ম কোরআনে আছে। তাহলে ইসলাম ধর্মের নাম কোরআনে আছে কিনা? জি জি। তো আমার ধর্মের নাম, আপনার ধর্মের নাম রব্বুল আলামিন তিনি রেখেছেন। আবার তারা তাদের ধর্মকে নিজেরা চয়েস করেছে। ইহুদিরা নিজেরা চয়েস করেছে, জৈনরা নিজেরা চয়েস করেছে, বৌদ্ধরা নিজেরা চয়েস করেছে। আলহামদুলিল্লাহ, আপনার আমার ধর্মকে আমি আপনি চয়েস করেনি, বরং আপনার ধর্ম আমার ধর্মকে আমার রব্বুল আলামিন তিনি চয়েস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশক আল্লাহ চয়েস করে দিয়েছেন। আপনি বলেন কিভাবে? আমি বললাম, দেখুন কোরআন শরীফে আল্লাহ ইরশাদ করছেন, রাদিতু লাকুম ইসলামা দীনা, আমি ইসলামকে দিয়ে তোমাদের উপর করুণা করেছি, আমি রাজি হয়েছি। তাহলে বোঝা গেল যে ইসলাম ধর্মকে রব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করেছেন এবং আমাদেরকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তিনি রাজি হয়েছেন। যে কারণে আমি তো এটাই বলি যে আমার ধর্ম কত সর্বশ্রেষ্ঠ। দেখুন, আমি নাত এবং মানকাবাত লিখি, গভীর রাত্রিতে দুটো একটা কলি আপনাদের শুনিয়ে দিই, কারণ অনেকে বুঝতে পারছি তারা গজল শোনা অভ্যাস। দুটো একটা গজল কলি যদি না হয় ভাবছেন যে হয়তো মাওলানা সাহেব কেমন জালসা করলো, বলে এত বড় জালসা করলে একটা গজল কহিলে না। তো গজল আপনারা শুনুন ইনশাআল্লাহ। আর এই ইসলাম সম্বন্ধে আমি লিখেছি, বুঝলেন, আপনারা আমার সঙ্গে গুনগুনাবেন। গর্বেতে বলো মোরা মুসলমান, সুবহানাল্লাহ। দম্ভেতে বলো মোরা মুসলমান, গর্বেতে বলো মোরা মুসলমান, দম্ভেতে বলো মোরা মুসলমান, গর্বেতে বলো মোরা মুসলমান, দম্ভেতে বলো মোরা মুসলমান। এরপর আমাদের আকীদা কি? আকীদা যদি সঠিক না থাকে আপনি সঠিক মুসলমান হতে পারেন না। তা আকীদার কথা আমি এখানে উল্লেখ করেছি। খোদা হলেন এক, মোদের আকীদা, খোদা হলেন এক, মোদের আকীদা, সদারণ যিনি থাকবেন সর্বদা। খোদা হলেন এক, মোদের আকীদা,
সাধারণ যিনি থাকবেন সর্বদা, সৃষ্টি করেন যিনি জমিন ও আসমান, সৃষ্টি করেন যিনি জমিন ও আসমান। গর্বেতে বলো মোরা মুসলমান, গর্বেতে বলো মোরা মুসলমান, গর্বেতে বলো মোরা মুসলমান, গর্বেতে বলো মোরা মুসলমান, দম্বেতে বলো মোরা মুসলমান। খোদার হাবিব যিনি মোদের নবী, খোদার হাবিব যিনি মোদের নবী, রয়েছে হাতে যার খাজানার চাবি। খোদার হাবিব যিনি মোদের নবী, রয়েছে হাতে যার খাজানার চাবি। অসহায়দের যিনি করেন প্রদান, অসহায়দের করেন যিনি দান। গর্বেতে বলো মোরা মুসলমান, গর্বেতে বলো মোরা মুসলমান, দম্ভেতে বলো মোরা মুসলমান। থাকিতো পাথরে নমুনা কদমে। আমার মুস্তাফার শান এটাই যে যদি পাথরের উপরে আমরা পা রাখি আমাদের পায়ের দাগ বসে না, কিন্তু আমার মুস্তাফা যদি পাথরের উপরে পা রেখে দিতেন তো পাথরের উপরে পায়ের ছাপ বসে। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। যদি কেউ দেখতে চান বারেলি চলে যাবেন, আলা হযরতের মাজারের পিছনে একটা ডিসপ্লে করা হয়েছে, সেখানে একটা পাথর রাখা আছে যে পাথরে আমার মুস্তাফার কদমের ছাপ রয়েছে। জি জি। তাহলে আমাদের পায়ের ছাপ পাথরের উপর পড়ে না, কিন্তু আমার মুস্তাফার শান এটাই যে পাথরের উপরে পা রাখতেন এবং পায়ের ছাপ তার মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ, বেশক আমি সুবহানাল্লাহ। সেই দিকে উল্লেখ করে এখানে গেছি। থাকিতো পাথরে নমুনা কদমের, ফিরতো ইশারায় রবি গগনের। থাকিতো পাথরে নমুনা কদমের, ফিরতো ইশারায় রবি গগনের। চামটুকুর করা আমাদের নবীর ঈশান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চামটুকুর করা মোদের নবীর ঈশান। গর্বেতে বলো মোরা, ভুলে গেল নাকি? গর্বেতে বলো মোরা মুসলমান, দম্ভেতে বলো মোরা মুসলমান, গর্বেতে বলো মোরা মুসলমান, দম্ভেতে বলো মোরা মুসলমান। ওহাবি লাহাবি তাদের কতই খারাপি। একটা দল আছে বলুন ওহাবি লাহাবি বলে, তারা রাসূলের সাথে বিয়াদবি করে, তো তাদের খারাপি এমন যে তারা জাহান্নামে যাবে। জি জি জি। মাওলানা সাহেব দেখেন ওনার কাছে জানলেন যে ওহাবিদের আকীদা কি। তাদের আকীদা এই আকীদা রাখে যে নবী মরে মাটিতে মিশে গেছে বলে নাউজুবিল্লাহ। আমাদের আকীদা নবী জিন্দা নবী। জি। তারা বলে নবীর জ্ঞান বেশি ছিল না, নাউজুবিল্লাহ। আবার বাংলাদেশের একটা বক্তা বুঝলেন, সেই বক্তাকে আপনারা অনেকেই শুনছেন, সেই বক্তার বক্তব্য শোনা হারাম। সে আমার সঙ্গে মিশরে পড়াশোনা করতে বুঝলেন, তো এই পবিত্র স্টেজে তার নামটা লিখছি না। আজহারে আমি যখন ছিলাম মিশরে আফ্রিকায় 2 বছর আমি কাটিয়েছিলাম, তো আজহারেতে সেই বক্তাটা বাংলাদেশের ওই যে বক্তা, সে বলছে নবী আলিফ জানতেন না, বা জানতেন না, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। বলুন যদি বলে নবী আলিফ জানতেন না, বা জানতেন না, সেই বক্তার বক্তব্য শোনা চলবে? না। সে বেয়াদব কিনা? জি। তার আমল বরবাদ, সে মুসলমান নয়, জি জি মুসলমান হতে পারে না, তাহলে তার বক্তব্য শুনবেন কেন? জি। আমি তার উত্তর দিয়েছি যে নবী মুস্তাফার ওসিলাতে, নবী মুস্তাফার জ্ঞানকে যদি সমুদ্র তুল্য ধরা যায়,
বলেছে না না সমুদ্র তো তল আছে, আমার মুস্তফার জ্ঞানের তল ছিল না। জি বেশক সুবহানাল্লাহ। তো সেই জ্ঞান সমুদ্রে যদি একটা সূচকে ডোবানো হয়, ছুঁচকে, তো সূচ ডোবানোর পর যে ফোঁটা পানি ওর ওই সূচের মধ্যে লাগবে, সেই পানি পরিমাণ জ্ঞান সারা বিশ্বের মানুষকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। আমার মুস্তাফার জ্ঞান কথা ছিল। আর ওই বেকুব গাধা আর ওই লাহাবি সে বলে যে নবীর আলিফ জানতে না, নাউজুবিল্লাহ এই কথা সে বলে থাকে। তো দেখুন আমরা তার উত্তর দিয়েছি এইভাবে যে তারা ওয়াহাবি লাহাবি, তারা জাহান্নাম ছাড়া কোথাও যাবে না। তো সেই উদ্দেশ্যে আমি এই নাম মান কাবের সেটা নিয়ে এসেছি। ওয়াহাবি লাহাবি তাদের কতই খারাপি, মরার পরে যাবে দোজখ সাবি। ওয়াহাবি লাহাবি তাদের কতই খারাপি, মরার পরে যাবে দোজখ সাবি। জান্নাত যাবে শুধু সুন্নি মুসলমান। জান্নাতে কারা যাবে? সুন্নি মুসলমান। জান্নাতে যাবে সুন্নি মুসলমান। গর্বেতে বলো মোরা মুসলমান। গর্বেতে বলো মোরা মুসলমান। দম্ভেতে বলো মোরা মুসলমান। তো এইভাবে বুঝলেন অনেক কালেকশন আমার রয়েছে। তো আমি বেশি লম্বা করতে চাইছি না, কারণ যে আমার বক্তব্যের একদম পুরো স্টার্টিং পয়েন্ট রয়েছে। বুঝলেন, আপনারা বলবেন যে কিভাবে স্টার্টিং পয়েন্ট। আমি ওয়াজ করি শিক্ষিত মহলে, এমএ পাস, বিএ পাস, মাস্টার, ডাক্তার, তার সম্বন্ধে সেমিনার আমার হয়, তাদের সম্মুখে আমি বক্তব্য রাখি। আর আপনাদের মতো সাধারণ পাবলিকের সামনে বক্তব্য রাখতে হয়। আর কঠিন পরিস্থিতি মাস্টারের সামনে বক্তব্য রাখা আমার কঠিন বলে মনে হয় না, কারণ তারা তো শিক্ষিত, তারা তো বুঝতে পারে। কঠিন আপনাদের মতো গ্রাম্য এলাকায় ওয়াজ করার জন্য কঠিন বলে মনে হয়। দেখবেন মাস্টাররা কত তাড়াতাড়ি বুঝতে পারবেন। দেখবেন ইসলাম আমার মুস্তাফার একটা সুন্নাত যদি আদায় করেন, তাহলে পেটের মধ্যে কোনো ফুট ভাট, গ্যাস, গ্যাস্ট্রিক আলসার এগুলো হবে না। আপনি বলেন কি করে? উদাহরণ দিয়ে দেন। মাস্টাররা ডাক্তাররা কত সহজেই বুঝে নেবে। দেখবেন আমি বললাম যে আপনার পেটে যদি গ্যাস্ট্রিক হয় বা গ্যাস হয় বা পেটে ব্যথা হয়, পেট গরম হয়ে যায়, আপনি ডাক্তারের কাছে চলে যান। তো ডাক্তার বলে যে সঙ্গে সঙ্গে ওয়ারিস, আপনার ওয়ারিস বলে একটা ওই ওয়ারিস যেটা হয় সেটা খেতে বলে, যেটা খাও। জি জি হ্যাঁ হ্যাঁ ওয়ারিস, তো ওয়ারিস খেতে বলে। আমি বললাম ডাক্তার মশাই ওয়ারিসটা দিলেন যে এর কম্পোজিশন কি রয়েছে? বলে তার মধ্যে সল্ট আছে, তার মধ্যে আপনার সুগার আছে এবং আরো কিছু তার মধ্যে রয়েছে যেগুলো পেটের মধ্যে খুবই উপকার রয়েছে। আর গত এতে দেখতাম যে যখন কোনো আত্মীয়ের বাড়ি আমরা যেতাম, তো মানে কঠিন রোদের মধ্যে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের করতো কি লবণ চিনি শরবত করে দেওয়া হতো। সেটা আমরা খেতাম এবং তার দ্বারা কি হতো? পেট গরম হতো না। আলহামদুলিল্লাহ আজকে ডাক্তার আপনাকে ওয়ারিসের কথা বলছে, কিন্তু যদি আমার মুস্তাফাকে আপনি ওনার সুন্নাতকে আপনারা জানতেন, রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর পূর্বে এই ওয়ারিস তৈরি করার ফর্মুলা আমার মুস্তাফা তিনি বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াজ করতে মাস্টারের কাছে আমার অসুবিধা হয় না। কি আমার মুস্তাফা তিনি ইরশাদ করছেন যে খাবার যখন শুরু করবে তো তোমরা লবণ দিয়ে শুরু করো। প্রথমে কি দিয়ে শুরু করবেন? লবণ দিয়ে। মা বোনেরা শুনুন, কারণ জালসা অনেক শুনেছেন, এটা তো আর বেশি আপনার কষ্ট হয় না, এটা তো আর কষ্ট বেশি হবে না। হ্যাঁ মানে আপনি একদিনের মধ্যে খারাপ কাজগুলো ছাড়তে পারেন না, কিন্তু আপনি লবণ দিয়ে শুরু করতেই পারেন। সামান্য একটু লবণ চেখে আপনি শুরু করলেন, আর খাবারের শেষে মিষ্টি দ্বারা শেষ করতে হবে। খাবার খেতে খেতে পানি না পান করাই ঠিক। দেখছেন উনি বলছেন ভালো, উনিও বুঝতে পারছেন। মানে ইসলামের সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত বলছে এটা। যদি আপনারা কোন কিতাবে মাওলানা সাহেবের কাছে যাবেন, বাহারের শরিয়াতের মধ্যে খানে পিনে কা আদব, তার মধ্যে আপনার উল্লেখ রয়েছে। তো তাহলে এরপর মিলিয়ে নেন, খাবার শুরু করব লবণ দ্বারা, খাবার শেষ করব মিষ্টি দ্বারা, আর খাবার শেষে 5 মিনিট 10 মিনিট পর জলপান আমরা করব। তারপর মাঝখানে মাংস খাচ্ছেন, মাছ খাচ্ছেন, ডিম খাচ্ছেন, আপনার পাঁপড় খাচ্ছেন, যা খুশি আপনি খাচ্ছেন। আচ্ছা এরপর আপনাকে বোঝানোর চেষ্টা করি, আজকে ওয়ারেস যেটা ডাক্তার আপনাকে দিল তার মধ্যে কম্পোজিশন আছে, সল্ট আছে, সুগার আছে, আরো কিছু তার মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ আমার মুস্তাফা প্রথম লবণ খেতে বললেন। লবণ আপনি খেলেন, পেটের তলদেশে লবণটা পৌঁছালো। তারপরে মাংস খাচ্ছেন, ভাত খাচ্ছেন, ডাল খেলেন, পাঁপড় খেলেন, খাওয়ার পরে সর্বশেষ আপনি মিষ্টি পান করছেন। মিষ্টি পান করার পরে আবার কিছুক্ষণ পর 10 মিনিট পর পানি পান করছেন, জল পান করছেন। বলা হচ্ছে জলের দ্বারা ওই মিষ্টি গিয়ে
নিচে লবণের মধ্যে যখন পড়ে তার মধ্যে বিক্রিয়া শুরু হয়ে যায় এবং পেটের মধ্যে ওই খাবারটা আপনার কোনো কষ্টদায়ক আর হয় না। জি জি পেট পরিষ্কার হয়ে যায়, ফুট ভাট করে না। আলহামদুলিল্লাহ, আপনারা পরীক্ষা করে দেখবেন যারা মানে গ্যাস্ট্রিকে যারা ভুগছেন এবং যাদের পেটের মধ্যে বদ হজম সবসময় হয়ে যায়, গ্যাসের জ্বালায় যারা ভুগেন, আলহামদুলিল্লাহ আমার মুস্তাফার এই সুন্নাতটা আড়াই করলে আপনাকে ডাক্তারের দ্বারস্থ আপনাকে হতে হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। এই সমাজ শিক্ষিত মহলে তারা খুব তাড়াতাড়ি বুঝে। আমি একদম গত রাত্রে বলে এলাম, এক জায়গাতে আপনার জালসা হচ্ছিল, আমি বললাম আমাদের ভারতের প্রাইম মিনিস্টার সে চাঁদেতে যান পাঠালো, যান এখনো যায়নি, যাচ্ছে যাচ্ছে বলছে, মেশিনে দেখাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করছে উই আর প্রাউড, উই আর অন দ্য মুন, আমরা গর্বিত যে আমরা চাঁদে পৌঁছে গেছি। যাচ্ছে যাচ্ছে, এখনো যায়নি, বুঝলেন? সে যাবে কিনা আল্লাহ জানে। আর আমেরিকা পাঠিয়েছে, বলছে আমেরিকার পাঠানোটা সঠিক কিনা রাশিয়া আর জাপান তারা মানতে পারেনি, বলে না না আমেরিকার নীল আমস্ট্রং এসব যায়নি, এটা শুটিং করা হয়েছে। একদম ফেসবুকে, এটা আমার কথা নয়, বিভিন্ন কথা। কারণ নীল আমস্ট্রং যে পতাকা নিয়েছিল চাঁদে দেখাচ্ছে পতাকা উড়ছে, যেখানে বাতাস না উড়ে কি করে, অনেক মতভেদ আছে। আমি যাচ্ছি, এগুলো শিক্ষিত মহলের ওয়াজ, বুঝলেন? তা আমি প্রশ্ন করেছিলাম যে আচ্ছা ডাক্তার মশাই, মাস্টার মশাই, আচ্ছা পিএইচডি স্কলার, ডিলিট, আপনি তো খুব গর্ব করছেন, উই আর অন দ্য মুন, আচ্ছা বলুন তো চাঁদ আছে কোথায়? চাঁদ আছে কোথায়? তো ডাক্তার বলছে, মাস্টার বলছে, মৌলানা সাহেব চাঁদ তো আসমানে আছে। বলো না, আসমান আছে বললে হবে না, আসমান তো ছোট জায়গা নয়। আসমানের মধ্যে গ্যালাক্সি আছে, আসমানের মধ্যে সৌরপুঞ্জ আছে, আসমানের মধ্যে নক্ষত্রপুঞ্জ আছে, আসমানের মধ্যে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে 7টা স্টেপ রয়েছে। কোন স্টেপে এটা বলে দেন। তো ডাক্তার বলছে আমাদের মেমোরি আর কাজ করে না, আমরা ভাবছি যে মুন ইন দ্য স্কাই, আপনার চাঁদ আছে আসমানের মধ্যে। তা আমি বললাম কোথায় আছে বলুন, বলে আসমানের মধ্যে। আমি বললাম ভুল উত্তর। আমাকে যদি কেউ বলে আপনি কোথায় আছেন, আমি বললাম মালদায় আছি, উত্তর ঠিক হবে না, কারণ মালদা তো ছোট জায়গা নয়। কালেচর থানা, মুথাবাড়ি থানা, এইদিকে আপনার মালদা টাউনশিপ আছে বিভিন্ন জায়গায়। তো যদি আমি বলি যে এই খুরিয়াল গ্রামে রয়েছি বা এই চাঁচল থানা অন্তর্গত অমুক গ্রামে, লোকেরা প্রপারলি উত্তর আমার হবে এবং তারা বুঝতে পারবে যে সঠিক জায়গাটা, লোকেশনটা আপনি ঠিক বলেছেন। জি জি জি। তো আমরা লোকেশন জানলাম, লোকেশনটা কোথায়? চাঁদের লোকেশনটা বলতে পারলো না। আশ্চর্যের বিষয়, ডাক্তারকে মাস্টারকে ডিলিট যারা পড়ে তাদেরকে বলতাম যে আপনারা যদি কোরআন তেলাওয়াত করে নিতেন, কোরআন পড়তে জানতেন, কোরআনকে যদি আপনারা মানে বুঝতে পারতেন, তাহলে এর উত্তরটা পেয়ে যেতেন। কারণ আর কোরআন আপনি পড়ছেন না, কারণ আপনার মনের মধ্যে কি রয়েছে, অহংকার রয়েছে যে আমি কোরআন পড়তে গেলে তো মৌলভী সাহেবের কাছে যেতে হবে। মৌলভী সাহেবের কাছে যাবো কেন? কোরআন মৌলভীর কাছে এসে আপনি দু পায়ে বসে আপনি ছাত্র মতো পড়ুন। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, ও কোরআন থেকে বলে দাও, কোন হাফিজে কোরআনকে জিজ্ঞাসা করলাম, এ হাফিজ সাহেব থেকে বলে দাও চাঁদ আছে কোথায়। তো সঙ্গে সঙ্গে কোরআন ইরশাদ করে সূরা মুলক 29 পারা, সূরা মুলক প্রথম সেখানে আল্লাহ ইরশাদ করেন ওয়া যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক ওয়া সুবহানাল্লাহ। যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি প্রথম আসমানের মধ্যে সুসজ্জিত করে রেখেছি নক্ষত্রপুঞ্জ দ্বারা এবং চাঁদের দ্বারা। তো বোঝা গেল চাঁদ আছে কোথায়, এক কথায় লোকেশন প্রথম আসমানে চাঁদ আছে। জি সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ। এগুলো জানার প্রয়োজন আছে কিনা? জি, জি। কিন্তু এগুলো শিক্ষিত মহলে খুব তাড়াতাড়ি বুঝতে পারে। অনেক ব্যাপার থাকে, আমি যাক সেদিকে যাচ্ছি না, যে বিজ্ঞান যেগুলো বলতে পারে না, আমার মুস্তাফা সেগুলো উত্তর দিয়ে দিয়েছিলেন। গভীর রাত্রে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, খালি এইটুকু আপনাদের বলার উদ্দেশ্য এটাই যে ইসলাম শুধুমাত্র গজল আর শুধু কিস্সা কাহিনী বলার নাম নয়, ইসলাম তার নাম এ টু জেড। আপনার খেয়াল রাখে, ইসলাম আমার খেয়াল রাখে। অন্য ধর্ম জীবনে বছরে তারা পালন করে 3 দিন কি 4 দিন। আমি জানি বিশ্বের মধ্যে একটা ধর্ম রয়েছে বাতিল ধর্ম, যে ধর্ম মাত্র 2টো দিন তারা পালন করে, 25শে ডিসেম্বর বড়দিন আর আপনার গুড ফ্রাইডে তারা পালন করে, বলে এই 2টো দিনই যথেষ্ট। কিছু কিছু ধর্ম আছে যেগুলো বছরে 4 কি 5 দিন, আপনাদের আমাদের যারা হিন্দু ভাই রয়েছে তারা বছরে 4 দিন কি 5 দিন তারা পালন করে। কিছু কিছু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তাদের ধর্ম নাই, তারা বলে যে ধর্মবার কি, তারা গিয়ে আপনার জঙ্গলে এবং পাহাড়ের উপর দিন কাটাতে থাকে। তাহলে বোঝা গেল কোন ধর্ম বছরে 1 দিন পালন করা হয়, কোন ধর্ম বছরে 2 দিন, কোন ধর্ম বছরে 4 দিন, কোন ধর্ম বছরে 5 দিন। কিন্তু কুরবান যান আমার আপনার ইসলাম ধর্মের উপরে, যে ইসলাম ধর্ম বছরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, প্রত্যেক বছরের প্রত্যেক মাস, প্রত্যেক মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিনের প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি
ঘন্টার প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ড ইসলাম আমাদের সাথ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুম থেকে উঠবেন, ওঠার পর আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত যে ধর্ম সাথ দিয়ে দেয় সেই ধর্ম আমার আপনার ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিভাবে? ঘুম থেকে উঠবেন, ওঠার পর আপনি খ্রিস্টান ধর্মের লোকে জিজ্ঞাসা করছেন হোয়াট ইজ আওয়ার ডিউটি, আমাদের ডিউটি কি, আমরা করব কি? তো খ্রিস্টান ধর্মের লোকেরা বলে উই ডোন্ট হ্যাভ এনি ডিউটি, আমাদের কোনো ডিউটি নাই, চলো চলো মর্নিং ওয়াক করে বেড়ায়। তাদের তো কোনো সিস্টেম নাই, ডিসিপ্লিন কিছু নাই, তাদের মধ্যে কোনো নিয়ম কানুন কিছু নাই। তো তাই দেখতে পাওয়া যায় যে কিছু কিছু লোক সকালবেলায় মর্নিং ওয়াক করতে শুরু করে দেয়। কিছু কিছু মা বোন ডাক্তারের কথা শুনে প্রেশার সুগারের জন্য সকালে দেখি যে রাস্তায় বেরিয়ে পড়েছে, বলে কোথায় যাচ্ছেন, বললে ডাক্তার মর্নিং ওয়াক করতে বলেছে। আর এই সকল শিক্ষিত কিছু লোক আছে বুঝলেন, কিছু মাস্টার ডাক্তার তারা রয়েছে, তারা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। আমি বললাম কিছু যে বলে হাঁটলে শরীরের পক্ষে ভালো, আমি বলে হ্যাঁ শরীরের পক্ষে তো ভালো, কিন্তু কোন ধর্মের ডিসিপ্লিনের মধ্যে এটা নাই যে তোমাকে হাঁটতেই হবে, আর এটা রুল নাই। তাহলে বোঝা গেল যে খ্রিস্টান ধর্মের কোন লোককে যদি আমি জিজ্ঞাসা করি যে ঘুম থেকে ওঠার টাইম টেবিলটা আমাকে বলে দাও, তো সে বলতে পারে না, কারণ তাদের কোনো টাইম টেবিল নাই। কেউ বলছে আমরা 6টায় উঠি, কেউ বলে 8টাতে উঠছি, কেউ বলে আমরা 2টায় উঠি, কেউ বলে আবার 10টায় উঠছি। কিন্তু একমাত্র ইসলাম ধর্ম সঠিক ধর্ম। ইসলামকে যখন জিজ্ঞাসা করা হলো ঘুম থেকে ওঠার টাইম টেবিল কখন, when we are going, আমরা কখন মানে বেরোবো বা কখন মানে we are going to get up from bed, আমরা কখন আপনি ঘুম থেকে উঠবো, যখন জিজ্ঞাসা করা হলো অন্য ধর্মের লোকেরা যখন চুপচাপ কোনো উত্তর দিতে পারলো না, তো ইসলাম ধর্ম ডিক্লেয়ার করে দেয় শোনো, যখনই মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দেয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে ওঠার টাইম টেবিল শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। অন্য ধর্মের লোকেরা আমাকে সঠিক সন্ধানটা বলতে পারেনি, সঠিক টাইম বলতে পারেনি। কুরবান আমার ধর্মের উপরে, আমার ধর্ম সঠিক টাইমটা বলে দিল। ঘুম থেকে আপনি উঠে গেলেন, উঠার পর চোখকে আপনি মুছে ঘুমকে ভাঙিয়ে দিলেন। চোখকে মুছার ঘুম থেকে ওঠার পর আপনি কি করবেন? আপনি অন্য ধর্মের লোকেরা বলতে পারে না, ইসলাম বলল যে ঘুমানো হচ্ছে মৃত্যুর অপর নাম। অর্থাৎ ঘুম থেকে উঠেছো মানে মৃত্যু থেকে আবার জীবিত হয়েছো। অর্ধেক মৃত্যু অবস্থায় তুমি ছিলে, তুমি জীবিত হয়েছো। অর্থাৎ যে রব তোমাকে জীবিত করেছে সেই রবের প্রশংসা বাণী তুমি করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। যে কারণে আমরা দোয়া পড়ি ঘুম থেকে ওঠার পর, আমরা দোয়া পড়ি যে সেই রবের নামে প্রশংসা, যে রব্বুল আলামিন আমাকে ঘুম থেকে বেদার করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াও তখন শেখার প্রয়োজন রয়েছে। দেখুন আমি একজন লেখক, আমি বইও লিখি, আপনাদের দোয়াতে আমি জলসাও করি এবং লেখালেখি করি, আমি স্কুলে পড়াই, মাদ্রাসাতেও পড়াই এবং নিজে টাইপও করি এবং আমার বাড়িতেও ছেলেরা পড়ে। তো বই দেখুন, কিছু বইয়ের করে বইটা বার করো, আমার লিখিত বই, যেহেতু রাত্রি অবস্থা আপনাদের কি দেখাবো, মানে এখানে আপনারা মানে নিতেও পারবেন না। আর দ্বিতীয় শুধুমাত্র দেখুন, এই দেখুন একটা পত্রিকা 3 মাস পর পর বের করবেন। তো এর মধ্যে ইসলামিক এই যে নলেজ আমরা বলছি, অনেক নলেজের মধ্যে রয়েছে, এমনকি মা বোনেদের এমন কিছু মশলা যেগুলো বাংলা বইয়ে পাওয়া যায় না। তো এর মধ্যে আমি তরজমা ট্রান্সলেট করে দিয়েছি, মাত্র 40 টাকা করে মূল্য। যদি মনে হয় যে আপনারা নিতে পারেন, আর যাই হোক 40 থেকে 30 টাকা করে আজকে আপনাদেরকে দেবো যদি নেওয়ার ইচ্ছা হয়। আর একটা বই আপনার যদি রেখে দেন, জানবেন যে অনেক কিছু জ্ঞান আপনার কাছে রয়ে গেল এবং জ্ঞান আপনি সঞ্চয় করতে পারবেন। তো এইগুলো আমি নিয়ে আসি সঙ্গে, যদি কেউ এটা মানে ইম্পর্টেন্ট বুঝতে পারে তার জন্য। তো যাই হোক আপনারা শোনার চেষ্টা করুন, খুব তাড়াতাড়ি আমি বক্তব্য শেষের দিকে যাবো। একবার দরুদ শরীফ পড়ুন, আমি টাইমটা জেনে নিয়ে আমার বক্তব্যের লেন্থটা আমি সেভ রাখবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক উনি টাইম দিয়েছেন, আর মাত্র 15 মিনিটের মতো টাইম আপনাদের সম্মুখে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ। এর মধ্যে আপনাকে খুব ইম্পর্টেন্ট কথা আবার দিয়ে যাব। তো তাহলে বোঝা গেল যে আমার ধর্ম কত সর্বশ্রেষ্ঠ। দেখুন, আপনার জন্য আমার জন্য নয়, আমার মুস্তাফার ক্যারেক্টারের জন্য। আচ্ছা বলুন, যদি আপনি আপনার নবী সম্বন্ধে না জানেন, তাহলে আপনি পরিপূর্ণ কি মুমিন হতে পারবেন? না, পারবেন না।
কারণ নবী হচ্ছেন আমাদের জান, জান তো জান। আল্লাহ রাব্বুল আলামিনের আর প্রিয় হাবিব, ওনার সম্বন্ধে আলা হযরত তিনি বলছেন, আল্লাহ কি সরতবা কদম শান है ये इंसान ही इंसान हो, इंसान है ये कुरान तो ईमान बताता है इन्हें, ईमान ये कहता है मेरी जान है ये। ये वाह सुभान अल्लाह बेशक কি सुभान বলছে? अल्लाह ইমান এটা বলছে যে রাসূলুল্লাহ আমার জান, তো হুজুর পাক হচ্ছেন আমাদের জান। হুজুর পাক, মা বোনেরা একটু চুপচাপ, মাত্র 15 মিনিট টাইম আপনার কাছে নিয়েছি, একটু আপনারা চুপচাপ থাকুন। দেখুন যে আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে। এক করে গজল শুনলেন এবং শেষ প্রশ্ন চলে আসি। সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো নয় চাঁদ নয় কোন গ্রহ তারা, প্রিয় নবীর মতো। যারা বই নেবে নিয়ে যাবেন। অন্ধকারে ধরা আলোতে ভরা হলো যার ওসিলায়, নূরে ভরা রহমত হয়ে এলেন যিনি দুনিয়া। সেরা বাণী বলেনি কেহ, সেরা বাণী বলেনি কেহ, প্রিয় নবীর মতো সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো নয় চাঁদ নয় কোন গ্রহ তারা, প্রিয় নবীর মতো। নবীর আগমন ঘটল যখন ছড়ালো সদাই নূর, নবীর আগমন ঘটল যখন ছড়ালো সদাই নূর, নবীর আগমন ঘটল যখন ছড়ালো সদাই নূর। হুর গেলমান ফরিশতা ইনসান, হুর গেলমান ফরিশতা ইনসান বিলিয়েছিল এই সুর। দেখিনি মোরা নয়নে কভু, দেখিনি মোরা নয়নে কভু, প্রিয় নবীর মতো সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো নয় চাঁদ নয় কোন গ্রহ তারা, প্রিয় নবীর মতো। নবী বিনা যায় না চেনা, কে মুমিন কে শয়তান। নবীর নাম নিয়ে নেন, নবীর নাম নিলে বুঝতে পারা যায়, যার মুখে হাসি ফুটে যায়, যে রাসূলুল্লাহর নাম শোনার পর দুরূদ শরীফ পড়ে, জানবেন যে সে পাক্কা মুমিন রয়েছে। আর নবী মুস্তাফার নাম শোনার পর যার দিল বুক দেখবেন বাংলা 5 হয়ে যায়, নবীর সালাম শুনেছে ভেঙে যায়, জানবেন সে পাক্কা শয়তান সে রয়েছে। তো তাই আমি লিখেছি, নবী নবী বিনা যায় না চেনা, কে মুমিন কে শয়তান। ইমাম রাজা আশিক হলেন, ইমাম রাজা আশিক হলেন, আশরাফ আলী বেঈমান। ইমানের জান আর হয়নি কেহ, প্রিয় নবীর মতো সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো নয় চাঁদ নয় কোন গ্রহ তারা, প্রিয় নবীর মতো। একটা ছেলে ছিল বুঝলেন মদিনা শরীফে, যার নাম কিরসাফা। কি নাম ছিল? কিরসাফা। তো কিরসাফা তার বাবার ইন্তেকাল হয়ে গেছে। বাবার ইন্তেকালের পরে সে বাচ্চা ছেলে, 8 কি 10 বছরের ছেলে, তার মাকে বলছে, মা বাবা তো ইন্তেকাল করে গেল, তা আমরা খাবো কি? খাবার তো কোনো জায়গা আমাদের নাই, কোনো খাবার তো আমাদের বাড়িতে এক্সট্রা নাই। তার মা বললো, বেটা চিন্তা করিস না, কারণ আমার একজন বোন তোর খালা, সে ধনী রয়েছে, তার বাড়িতে তোকে রেখে আসবো, তার মেষ চড়াবি, তার ছাগল চড়াবি, এইভাবে তোর দিনটা কেটে যাবে, আর আমি রোজা রেখে কাটিয়ে দেবো। তো কিরসাফাকে নিয়ে তার মা তার বোনের বাড়িতে রেখে আসতে গেছে।
বোন ছিল মালদারি, বোন ছিল অর্থশালী। তো বোনের কাছে গিয়ে বলছে, বোন বোন আমার একটি ছেলে কৃষিপাত, তার বাপ ইন্তেকাল করে গেছে, তো এই কৃষিপার খাওয়ার দায়িত্ব তোমাকে আমি দিয়ে গেলাম, এর দ্বারা কাজ করাবে, এর দ্বারা মেষ চড়াবে, ছাগল চড়াবে। তো বলে ঠিক আছে, কৃষি পাতাল আজ থেকে আমার সমস্ত ছাগল মেষ নিয়ে এসে সকালে বের হবে এবং সন্ধ্যেবেলায় আসবে, তাকে খাবার আমি দেবো। মা চলে গেছে, কৃষিপাত সকালবেলাতে আপনার ছাগল আর মেষ নিয়ে জঙ্গলে চলে গেছে, মেষ চড়াচ্ছেন। হঠাৎ সেই রাস্তাতে আমার মুস্তাফার আগমন ঘটে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর আমার মুস্তাফা যে রাস্তা দিয়ে চলে যান, সেই রাস্তা একদম আপনার সুন্দর সুগন্ধে সুশোভিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আলা হযরত তিনি বলছেন, গুজরে জিসে রাহ সে ও সৈয়দে वाला होकर, गुजरे जिस राह से वो सैयदे वाला होकर, गुजरे जिस राह से वो सैयद वाला होकर, रह गई सारी जमीन अंबारे। এইভাবে উনি লিখছেন যে সারা জমিন একদম সুগন্ধে ভরে যায়, সুগন্ধে ভরে যায় যে রাস্তা আমার মুস্তাফা হেঁটে যান। তো কৃষিবা তিনি দেখছেন বাচ্চা ছেলে আমার মুস্তাফা চলে যাচ্ছেন, কৃষিবা ওনার চেহারার দিকে তাকিয়ে আছেন, কারণ ওনার চেহারা ছিল অতুলনীয়, আমার মুস্তাফার চেহারার কোনো তুলনা ছিল না। কৃষিবা দেখতে রয়ে গেছেন, ছাগল চালানো ভুলে গিয়ে ওনার পিছন ধরে নিয়েছেন, যেতে যেতে মদিনা শরীফে পৌঁছে গেছেন। রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আছেন, আর কেন তাকাবেন না, কারণ চেহারারে যার নাই তুলনা, চন্দ্রেও নাই সূর্যেও নাই। রাসূলুল্লাহ চেহারার কোনো তুলনা ছিল না, চন্দ্র তো নয়, আমরা আমাদের ছেলের জন্য বলি চাঁদের মতো ছেলে, কিন্তু আমার মুস্তাফার চেহারা চাঁদের থেকেও অতুলনীয় সুন্দর। চাঁদের মধ্যে দাগ আছে, আমার মুস্তাফার চেহারা দাগ ছিল না। তো কৃষিফা রাসূলুল্লাহর প্রতি এমন ফিদা হয়ে গেলেন যে তিনি রাসূলুল্লাহর দরবারে থেকে গেলেন। এই দিকে তার ছাগল গিয়ে লোকের জমিতে পড়ে গেল, মেষ সে লোকের জমিতে পড়ে গেছে। লোকেরা এসে কৃষিফার খালার কাছে নালিশ আবেদন জানিয়েছে যে তোমার ছাগল আমার জমিতে পড়েছে, জমিতে পড়ে গেছে। তো সেই দিন কৃষিমা যখন সন্ধ্যেবেলা এলো, খালা বললে বল কোথায় গিয়েছিলি, কোথায় গেছিলি তুই, ছাগলকে রেখে মেষকে রেখে কোথায় চলে গেছিলি? তো কৃষিপা তিনি বলছেন যে অতুলনীয় একজন মানব তিনি আসছিলেন, ওনাকে দেখতে দেখতে আমি এমন পাগল হয়ে গেছিলাম যে ওনার পিছন পিছন আমি মদিনাতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। খালা জানতেন সেই ব্যক্তি সম্বন্ধে, আমার রাসূলুল্লাহ সম্বন্ধে তার খালা জানতেন যে ওই ব্যক্তি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হয়েছেন। বলে শোন, তোকে আজ থেকে আমি বললাম ওনার কাছে যাবি না, এটা আমার অর্ডার, যদি যাস তাহলে তোকে এখান থেকে ঘাট ধরে বিদায় করে দেবো, ঘাট ধরে বের করে দেবো। কৃষিবা চলে গেলেন তারপর দিন সকালবেলা মেষ নিয়ে ছাগল নিয়ে, কিন্তু যাওয়ার পর যার দিল মুস্তাফার দরবারে কুরবান হয়ে গেছে, তার দিল তো আপনার এদিক ওদিকে আর থাকতে পারে না, থাকতে পারে না। তাই তো আলা হযরত আজিমুল মার্তবা তিনি এইভাবে ইরশাদ করছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের শান্ত এটাই তে জানো দিল হোশ খরাত সব তো মদিনে পৌঁছে, তুম नहीं चलते राजा सारा तो सामान गया। আবার তিনি বলছেন যে জান है वो जान जो उनके कदमों पे कुर्बान गया। আর দিল হচ্ছে সেটাই রাসূলুল্লাহর কদমে যেটা কুরবান চলে গেল। হ্যাঁ, তাই তিনি বলছেন নজে দিয়া সব তজে দিয়া ফির তুঝকো क्या। এইভাবে আল হযরত তিনি ইরশাদ করেছেন যে उनके नाम पाक पर दिल जानो माल, उनके नाम पाक पर दिल जानो माल, नजे दिया सब तजे दिया फिर तुझको क्या, सर सोए रोजा झुका फिर तुझको क्या, तुझको क्या दिल फसा जिद नजे दिया फिर तुझको क्या। तो हजरत কৃষ্ণ তিনি বলেন আমার দিল রাসূলুল্লাহর কদমে কুরবান হয়ে গিয়েছিল,
আমি করলাম কি, আবার তারপর দিন মেষ চলে গেছে অন্যদিকে, আমার কোনো খেয়াল নাই। ছাগল চলে গেছে অন্য লোকের জমিতে, আমার কোনো খেয়াল নাই। আমি পাগল হয়ে গেছি আমার মুস্তাফার জন্য, মুস্তাফার আশিক আমি হয়ে গেছি। আবার দৌড়তে দৌড়তে মুস্তাফার দরবারে আমি চলে গেলাম। সন্ধ্যেবেলায় যখন বাড়ি এলাম, আমার খালা আমাকে বলে যে বেকুব, তুই গিয়েছিলি কোথায়, আজকেও নাকি সেখানে গিয়েছিলি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ খালা, আমি ওনার জন্য এমন হয়ে গেছি যেন মনে হচ্ছে উঠতে বসতে চলতে ফিরতে ওনার জিকির আমি করছি। ওনার জন্য আমি পাগল হয়ে গেছি। কারণ নবী মুস্তাফার শান এটাই যে রাসূলুল্লাহকে একবার দেখে নাই সে কোনোদিন আর ভুলতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারাও দেখে নেন, ঘুমন্ত অবস্থায় যদি রাসূলুল্লাহ জিয়ারত হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বেশক যদি সুবহানাল্লাহ। আমি আজকে যদি আপনি জিয়ারত করে নেন, তাহলেও কিন্তু রাসূলুল্লাহর জিয়ারতে আপনার দিল আপনার পাক পাক হয়ে যায়, জান্নাতের খাতায় আপনার নামটা চলে যায়। তাহলে বুঝুন এই সকল ওয়াজের প্রয়োজন আছে কিনা। যে ওয়াজ শুনলে আপনার দিলে রাসূলুল্লাহর মুহাব্বত জেগে যাবে, যে ওয়াজ শোনার পর দিলের মধ্যে রাসূলুল্লাহর প্রেম জেগে যাবে। তাহলে যদি কৃষ্ণ তিনি বলেন খালা আমাকে যা শাস্তি দেওয়ার দাও, আমি মুস্তাফার নামকে আমি ছাড়তে পারবো না। জি বেশক সুবহানাল্লাহ। নাম ছাড়তে পারবো না, কারণ যার নামে নিজেকে কুরবান করেছি তাকে আমি কখনোই ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। হ্যাঁ বলে আচ্ছা তুই এতই, তোর মাকে ডেকে পাঠাই। তারপর দিন সকালবেলায় তার মাকে ডেকে পাঠানো হয়েছে। বললো বোন শোন, তোর বেটাকে নিয়ে চলে যা। বলে কেন? বলে তোর বেটা দুদিন থেকে জানিস মুসলমানদের নবী তার দরবারে হাজির দিচ্ছে, আমরা যার বিরোধিতা করি সেখানে সে যাচ্ছে। তো কৃষাবাকে জিজ্ঞাসা করা হলো, মা বলছে যে বেটা তুই আমার মাথায় হাত রেখে বল কোনোদিন আর সেখানে যাবি না, কোনোদিন যাবি না, তোর খালা যেটা বলবো সেটাই কর, আর না হলে খাবার পাবি না, না খেয়ে মরে যাবি। বেটা বললে মা তোর যখন এই শর্ত, আমার একটা শর্ত আছে। বলে কি? বলে চল কাল সকালে গিয়ে একবার মুস্তাফা জিয়ারত করে নেবে। বেশক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে দেখার পর আমাকে যদি মানা করিস আমি মানা শুনে নেব। বলে তাই নাকি? তো খালা তখন বলছে তো ঠিক আছে, যে দেখি নেবো একবার, যে দেখে নেবো, দেখে যদি সে না যায় তাহলে আর যাবে না। সকালবেলায় চলে যাচ্ছেন কৃষিফা আগে আগে, তার মা পিছনে, তার খালা পিছনে, তিনজন কি আবার মুস্তাফার দরবারে হাজির হয়ে গেছে। বাহ বেশক। এর আগে যে খালা আমার মুস্তাফার বিরোধিতা করত, সেই খালা রাসূলুল্লাহকে দেখার পর আর চোখের পাতা পড়ছে না। তো কৃষ্ণ বাবা যে খালা কি হলো, ইনিই তো সেই নবী। তো খালা বাজে চুপ, ইনি ছাড়া আর কেউ হতে পারে না। বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার চেহারার কোনো তুলনা নাই, আসমানের চাঁদ যেন ফিরিয়ার হয়ে যাচ্ছে, ইনি ছাড়া আর কেউ যেতে পারে না। তো খালা বললেন যে কৃষিফা আমার ভুল হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন কিসের জন্য আসা হয়েছে, কি কারণে? তো সঙ্গে সঙ্গে আপনার সকলে একযোগে তারা বলে উঠেছিল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিল ও জান তুম পর ফিদা হো চুকে হ্যায়। আমাদের জান এবং দিল আপনার উপর ফিদা, আমাদেরকে মুসলমান আপনি করে দেন। তো তারা সকলে কালিমা তাইয়্যিবা পড়ে মুসলমান তারা হয়ে গেছিল। তো ভাই রাসূলুল্লাহ আমার মুস্তাফার শান এটাই যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে যারা দেখতো, দেখার পরে চোখের পাতা ফেলতে পারতো না, কারণ আমার মুস্তাফা তিনি অতুলনীয় নবী তিনি ছিলেন। বেশক সুবহানাল্লাহ। রাসূলের পাকের কোনো তুলনা ছিল না। आला हजरत তিনি বলেন সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। এইভাবে তিনি ইরশাদ করেছেন। তো রাসূলুল্লাহ সম্বন্ধে যত জানতে পারবেন তত আপনার ঈমান মজবুত হয়ে যাবে। বেশক। আর যদি না জানেন, আর না জানার কারণে আজকে জুয়াতে চলে যাচ্ছে। রাসূলুল্লাহর ক্যারেক্টারকে ধরুন, আলহামদুলিল্লাহ পড়ুন, দেখবেন আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, কবরও শান্তি, এবং হাসরের মাঠে আপনি শান্তি পেয়ে যাবেন। তো যাই হোক, বক্তব্য বলার তো অনেক কিছু ছিল। আমাদের বক্তব্য বললাম যে পয়েন্টগুলো আমি বলেছি, দেখুন এখনো পর্যন্ত কমপ্লিট আমার হয়নি, কিন্তু আমার টাইম কমপ্লিট হয়ে গেল। তো মায়েরা, বোনেরা, দিদিরা, দাদারা, আপনাদের কাছে আমি মাপ চাইছি যে আমি আমার বক্তব্য কমপ্লিট রাখতে পারলাম না। আর যেটুকু আপনাদের বললাম, যদি আপনারা মানে সঠিকভাবে বুঝে আমল করতে পারেন, জানবেন জিন্দেগি সুধরে যাবে। মা বোনের জন্য আর একটা বিষয় বলে যায় যে আপনাদের বাড়িতে অনেক বাড়িতে অশান্তি লেগে থাকে, রোগ জ্বালা লেগে থাকে, দুঃখ কষ্ট লেগে থাকে, আপনি বলে মনাসাবে এর থেকে উদ্ধার পাবো কি করে? এই ওয়াজটা যদিও আপনার ওই আপনাদের করিম আশরাফ সাহেবের বলা দরকার ছিল প্রথমে, যখন ভরপুর মজলিস ছিল, কারণ যদি একটা পয়েন্টে আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই পয়েন্টটা 10 রাত জলসা শোনাচ্ছে ওই পয়েন্টে যথেষ্ট হয়ে যায়।
बेशक सुभान কি পয়েন্ট? যে বাড়িতে দুঃখ দুর্দশা মিটে না, যে বাড়িতে কষ্ট এবং রোগ জ্বালা এবং বিভিন্ন সমস্যা ঝগড়া অশান্তি লেগে থাকে, সেই বাড়ির মধ্যে যদি কোরআন শরীফের একটা আয়াত পড়া, কোরআন শরীফের একটা সূরা পড়া হয়, তাহলে সেই বাড়ি থেকে অশান্তি দূরে চলে যায়। সূরাটার নাম সূরাতুল ওয়াকিয়া। যে বাড়িতে ওয়াকিয়া সূরা পড়া হবে প্রত্যেক রাত্রিতে, সেই বাড়িতে অনাহার থাকতে পারে না, অভাব অনটন থাকতে পারে না, কারণ সূরা ওয়াকিয়ার নামই হচ্ছে সূরাতুল গিনা। গণিত করার সূরা হচ্ছে সূরাতুল গিনা। কত পারায়? 27 পারা সূরা রহমানের পরে তো রয়েছে। কতক্ষণ সময় লাগবে? পড়তে 10 মিনিট সময় লাগবে। যারা কোরআন শরীফ পড়ে মাত্র 10 মিনিট। প্রত্যেক রাত্রিতে এশার পর যদি আপনি পড়েন, আপনার বাড়ি থেকে অশান্তি কেটে যাবে। রব্বুল আলামিন যারা আমাদেরকে আপনাদেরকে সঠিকভাবে ইসলামের উপর থাকার এবং ইসলামের সঠিক আইনকে বুঝে আমল করার তৌফিক দান করেন এবং আমার মুস্তাফা সুন্নাতের উপর থাকা তৌফিক দান করেন। এই বলে আমার বক্তব্য সমাপ্তি। বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি হলে আপনাদেরকে সাক্ষী রেখে আমি রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করছি। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠ खड़े हो मोमिनो ताज़ीम अहमद के लिए। या हबीब सलाम अलैका हबीबी या रसूल अल्लाह व या हबीबी सुबह लूंगा शाम लूंगा तेरा प्यारा नाम लूंगा कब्र से